মুসলমান ইকরামাকে তারা ধরে আকার জঙ্গলে দিয়াছিল। ওই জঙ্গলার যত বাঘ ছিল, মানুষকে জীব জানোয়ার ছিল, সবাই এসে তারা ইকরামার হাতের বাঁধন পার বাঁধনগুলো তারা ধারালা দাঁত দিয়ে নখ দিয়ে কেটে 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 আমার ভাইয়েরা খুলে দিচ্ছেন। ইকরামা বলছেন, ওগো জঙ্গলার বাঘেরা, তোমরা আমাকে খেয়ে নাও, খেয়ে নিলে আমার প্রতিবেশীরা আপনজনেরা খুশি হবে, আমাকে তারা কষ্ট দেবে, আমাকে তারা আর কষ্ট দেবেন না। জঙ্গলার বাঘেরা কথা বলে, কেরামা তোমাকে খাওয়া তো দূরের কথা, তুমি যেমন আল্লাহ আল্লাহ রসুলের গোলাম হয়েছ, আল্লাহ আল্লাহ রসুলের প্রেমের মানুষ হয়েছ, তুমি যেমন আল্লাহকে মানো, নবীকে মানো, আমার আল্লাহ দুনিয়ায় আমাদের বাঘদের কাল্লা জানালো, এ জঙ্গলার বাঘেরা, আমি তোদের সৃষ্টি করেছি, আমার কথা মতো চলবি, তুমি যদি আল্লাহর কথা মানো, আমরা আল্লাহর কথা মানি। আল্লাহ পাক আমাদের বললেন, আমার ওই বান্দার ধারালা দাঁত দিয়ে তোমাদের নখ দিয়ে বাঁধনগুলো কেটে কেটে আমার নবীর প্রেমিক বান্দাকে তোমরা বাড়ি পৌঁছে দাও। ইকরামা তোমাকে খাওয়া তো দূরের কথা, একটা পশমের ক্ষতি করতে পারবো না, আল্লাহ পাকের হুকুম আমরা পালন করব, তোমাকে বাঁধন খুলে দিলাম, তুমি বাড়ি চলে যাও। জোরে বলা যাবে না, যাও। আল্লাহর হয়ে গেছে, আল্লাহ ওনার হয়ে গেছে, যা তুই আমার আমি তোর। আল্লাহ বলছে, তুই আমার না, আমি তোর না। চলে গেলেন। তারপর দিন সকালবেলা দেখছি ইকরামা বাড়ি ঘুরছে। কি ব্যাপার? এই ইকরামা, কি ব্যাপার, ঘুরছো কেন? কি করে বাড়ি আসে? আল্লাহ আমাকে বাঁচিয়েছে। ওদের মাগের মাত্রা আরো বাড়ল। আবার তারপর দিন সকালবেলা তাকে ডাকলেন, মানুষেরা লাইন দিয়ে কাতার দিয়ে বের করলেন। ও ইকরামা, শোনো শোনো, তোমার আল্লাহ বাঁচিয়েছে, দেখি তোমার আল্লাহ এবার কেমনে বাঁচায়। ইকরামাকে তারা ধরে নিয়ে আবার তারা পাইজান কি করছেন, তারা ধরে নিয়ে বলছে, চলো চলো, বিরাট বড় পাহাড়, উঁচু পাহাড়, হাজার হাজার ফুট উপরে উঠব, উঠে ইকরামাকে দোলা দিয়ে দোলা দিয়ে দোলা দিয়ে দোলা দিয়ে নিচে ফেলে দেব। ইকরামা গড়িয়ে গড়িয়ে পাহাড় থেকে পড়ে যাবে, হাড় হাড্ডি রক্তগ্রস্ত মাংস ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। আমরা ইসলামটাকে মিথ্যা বলে প্রচার করব, কলেমা পড়া সাদটা মিটে যাবে। এই এদের আশা, এদের নিয়ে ইকরামাকে তারা পাঁচ বাইশ মিলে ধরে নিয়ে পাহাড়ের উপরে উঠতে লাগলো। আমার আল্লাহ পাক বলে, আমার ফেরেশতারা জলদি করে যাও, দেরি করো না, আমার নবীর প্রেমিক, আমার বান্দা, আমার নবীর ভালোবাসার বান্দা, আমার নবীর মহব্বতের উম্মত আমি আল্লাহ পাক, আমি ডিউটি, আমি কথা দিয়েছি আমার বান্দাকে তরিয়ে নেব। এই ফেরেশতারা দৌড়ে যাও, তোমরা পাহাড় থেকে পাহাড়ের নিচু পর্যন্ত পাশাপাশি 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 দাঁড়িয়ে যাও। ওরা যখন ছুঁড়ে ফেলে দেবে, তোমরা সবাই এর হাক্কা থেকে ওর হাতে, ওর হাত থেকে ওর হাতে, ইকরামা যেন কোনো কষ্ট না পায়, ইকরামা সশরীরে যেন বাড়ি ফিরে যায়। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? যাও। আবার ফেরেশতারা তাই করলেন, সবাই ধরে 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 ধরে। তারপর দিন সকালে আবার দেখছেন ইকরামা ফের সেই বাড়ি ঘুরছে। কি হলো? এই ইকরামা, তুমি কি করে ফেললে? বলে, আমার আল্লাহ বাঁচিয়েছে। ও, ওই রাস্তার উপরে একটা সভা হচ্ছে না, জলসা না কি বলেন দিন? হ্যাঁ, আসলে কি ব্যাপার জানেন? একজনা রাস্তার বারে বসে পায়খানা ফিরছে আর শশা খাচ্ছে। তার রাস্তার একজন ভদ্রলোক যাচ্ছে আর বলছে, এই মিয়া, হয় পায়খানা করিয়ে খা, নাই খেয়ে পায়খানা কর। এ তখন বলছে, ফের যদি বলো তুই কি জোবড়াবো আর খাবো। কথা বলছেন, এদের তাই অবস্থা, এদের যত বলো আর যাই করো উল্টো তার উৎপত্তি। এ মুসলমান জাত, আমি যেখানে যাই, এখানে গল্প করার জন্য রাস্তায় বসে গল্প করছে, পাশে নবিয়ানা মজলিস হচ্ছে, ওই কথা আলেমদের কানে আসছে। আমার কানে আসবে কেন আপনাদের কথা? যা পারেন করেন, ওইদিকে চলে যান। মেয়ে ছেলে বেটা ছেলে আওয়াজ করছে, কথা আমার কানে আসবে কেন? কিসের মিলাদ শুনতে? হ্যাঁ, মাফ করে, আল্লাহর রাস্তে বলছি,
বেঁচে যাবেন, আল্লাহ বাঁচাবেন। সোজা রাস্তায় চলেন, হেঁকা বেঁকা চলেন না, সোজা চলেন। তাহলে ইকরামাকে তারপর দিন ফের ধরেছে, ইকরামা কি ব্যাপার, কি করে ফিরলে? বলে আমার আল্লাহ বাঁচিয়েছে। ওদের আরো রাগের মাত্রা বেড়ে গেল, দেখি তোমার আল্লাহ কি করে বাঁচায়। ইকরামাকে তারা ধরে বস্তার মধ্যে নিয়ে 4 হাত পা বেঁধে তারা চিন্তা নিল, যুক্তি করলো, মিটিং করলো যে দরিয়ার মাঝখানে 2-4 দিন ধরে যাব, লঞ্চে একদম দরিয়ার মাঝখানে ফেলে দেব, যেখান থেকে ইকরামার ফিরে আসার কোনো লাইন পাবে না। পানির নিচে পড়ে, পানির দরিয়ার পানির নিচে হাঙর কুমির আছে, ওরা খেয়ে ফেলবে। আর আমরা সেই সময় মোহাম্মদের ধর্ম ইসলামটাকে মিথ্যা বলবো, যে মোহাম্মদ তোমার কিরকম ইসলাম প্রচার করছো, তোমার ধর্ম কবুল করেছে, আর সেই মানুষটাকে বাঘে খেলো, কুমুরি খেলো। এই হেদের নীতি আশা। আল্লাহ বলছে তোরা দেশ চলো না, বলো না আমি সব জানি, আমি আল্লাহ যার হয়ে গেছি, আমি আল্লাহ যার হয়ে গেছি, তার আর কোনো কেউ ক্ষতি করতে পারবে না। তারা তাই করলেন। 2-4 দিন ধরে লঞ্চ, নৌকা পানির তলায় মাঝখানে গিয়ে ফেলে দিয়ে বলছে এখান থেকে ইকরামা আর যেতে পারবে, দাও এখানে ফেলে দিয়ে সব চলো বাড়ি চলো। ফেলে দিলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দরিয়ার পানির নিচে যত কুমির ছিল, হাঙর ছিল, মানুষ, ওই পানির জলজন্তু ছিল, সমস্তকে বলে দিলেন এ পানির জন্তুরা, জঙ্গলে পানির কুমিরেরা, হাঙরেরা, সব তো আমার সৃষ্টি। আল্লাহ বলছে সব আমার সৃষ্টি, সব আমার কথা। এই ইকরামাকে কেউ খাবেন না, যেভাবে বাড়ি আসতে পারে তোমরা তাই। ইকরামাকে পানির নিচে ফেলে দিয়ে তারা আনন্দ করতে, হাসতে হাসতে ফিরে আসতেছেন। ও মুসলমান, ও আমার আল্লাহওয়ালা ভাই জানেরা, ইকরামাকে তারা ধরে পানির নিচে ফেলে দিয়ে আনন্দ করতে, হাসতে হাসতে ঘরে ফিরছেন। পানির নিচে ইকরামা পড়ে গেলেন, ফেলে দিলেন। এমন ভাইরা, কুমিরেরা, হাঙরেরা এসে বস্তাটা খুলে তাদেরকে দাপাতন গুলো খুলছেন। ইকরামা বলছো দরিয়ার জীবী জানোয়ারেরা, আমি তোমাদের খাদ্য হিসাবে যদি হয়ে যাই, খেয়ে নাও। আমার জানে ওরা কষ্ট দেয়, আমার আপনজনেরা খুশি হবে, আমার আপনজনেরা সন্তুষ্ট হবে, তোমরা যদি খেয়ে নাও। পানির দরিয়ার মধ্যে যতগুলো জীব জানোয়ার ছিল সবার একই কথা, ইকরামা তোমাকে খাওয়া তো দূরের কথা, তোমার এক টাকার পশম ক্ষতি করতে আল্লাহ নিষেধ করলো। তুমি যেমন আল্লাহ রসুলকে ভালোবাসো, আমরা আল্লাহ রসুলকে ভালোবাসি। আল্লাহ আমাদের হুকুম করলেন ইকরামা তোমাকে যাতে বাড়ি তাড়াতাড়ি ফিরতে পারো, আল্লাহ পাক আমাদের তাই বলে দিল। ইকরামাকে তারা বাঁধনটা খুলে দিয়ে তারা এক এক লাইনে দাঁড়িয়ে গেল, পিঠের চালে করে বহন করে তারা ইকরামাকে দরিয়ার কিনারায় পারে পৌঁছে দিল। এখনো যারা দরিয়ার পানিতে ইকরামাকে ফেলে দিল তারা বাড়ি ফিরল না। তার আগে আল্লাহর নবীর ভক্ত ভালোবাসা ইকরামা তাদের আগে বাড়ি ফিরল। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বুঝেছে? ইকরামাকে আবার থেকে বাড়ি, এখনো তারা ফিরিনি। তো এই যারা ইকরামাকে দরিয়ার পানিতে ফেলে দিল তারা তো এখনো ফিরল না। এ ফিরল কি করে, কি ব্যাপার? ইকরামাকে আবার তারা ডাকলেন, বলো তো ইকরামা কি করে তুমি বাঁচলে? একটাই কথা, আমার আল্লাহ বাঁচিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ? অনেক মানুষেরা বলে ধান টান ঢালামারা করে, বলছে ভাই ধানের মাত্রা কম হয়েছে, তার কারণ হলো সারের মাত্রা কম হয়ে গেছে। ঈমান থাকবে তো? সারের মাত্রা কম। ও বললো না যে আমার নসিবে আল্লাহ যেটা রেখেছিল, এই দুনিয়ায় মানুষ সৃষ্টি করার আগে তার তকদির সৃষ্টি করেছে, তার নসিব সৃষ্টি করেছে। সে কতদিন বাঁচবে, কতটা জমাবে, কতটা কামাবে, কতটা খাবে, তার নসিবে, তার নসিবের খাতায় লেখা আছে। আজকের এখান জলসা হবে, আমি জলসা করব, আমার নসিবে লেখা ছিল, তাই হচ্ছে। এটা বিশ্বাস করতে হবে। এই বিশ্বাস করার নাম ঈমান। তোমার নসিবকে বিশ্বাস করার নাম ঈমান। আল্লাহ বাঁচিয়েছে বলে দেখি সব লোকের এক জায়গায় হয়ে বলছে আজকে সব চল। ইকরামা কিন্তু জিতে গেছে, আমরা সব হেরে গেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ? ধরো
একরামাকে বললেন তুমি বলো তো কি করে বাঁচলে, সমস্ত বিষয়টা বললেন। একরামার বিরোধী যারা, দুশ্মন যারা, তারা বলতে লাগলো ও একরামা, আজ তুমি জিতে গেলে, বিজয়ী হলে, আমরা হেরে গেলাম, প্রস্ত হলাম, চলো না চলো না, যে লোকটার হাতে হাত দিয়ে কলমা পড়েছ, মুসলমান হয়েছ, আমরা আর পিছিয়ে থাকবো না, প্রজ্ঞা করবো না। সবাই একরামার সঙ্গী হয়ে আল্লাহ নবীর দরবারে গিয়ে সবাই একে একে আল্লাহ রসুলের হাতে হাত দিয়ে আল্লাহর মহাবাণী কলমা পড়ে তারা মুসলমান হয়ে জান্নাতের যোগ্য মানুষ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনি এমনি নবীকে ভালোবাসবে কি করে? রাসূলকে ভালোবাসা আলাদা জিনিস। এখন আমরা যারা এখানে বসে আছি, নবীকে দেখিনি, আল্লাহকে দেখিনি, জান্নাত জাহান্নাম দেখিনি, বিশ্বাস করেছি নবী আছে, আল্লাহ আছে, জাহান্নাম আছে, জান্নাত আছে, বিশ্বাসটার নাম ঈমান। বিশ্বাস করে বসেছি এখানে। আবু জেহেল আমার নবীকে দেখেছে, আবু লাহাব দেখেছে। আল্লাহ রসুলকে যারা দেখেছে তারা রক্ত জড়িয়ে দিয়েছে পাথর মেরে, বরং কলেমা তাদের নসিব হয়নি, কপাল ফাটা। আমরা পদ্মপুকুরের মানুষ, বিভিন্ন জায়গার মানুষ, নবী না দেখে বিশ্বাস করে বসেছি। আমাদের কপাল ভালো না খারাপ? ভালো। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি গো, যদি আল্লাহ রহম করে নবীর সুপারিশ যদি পাওয়া যায়, জান্নাত পাওয়া যাবে। নবীর সুপারিশ ছাড়া জান্নাত মিলবে না। এখন নবীকে চিনতে গেলে কোথায় যেতে হবে? ইরাকে, আফগানিস্তানে, সৌদি আরবে। নবীকে চিনতে গেলে আল্লাহর ওলিদের দরবারে যাবার লাগবে। আল্লাহর ওলিদের চিনলে নবী চেনা যাবে, আল্লাহর নবীকে চিনলে আল্লাহ চেনা যাবে। আল্লাহ চেনা গেলে আর তার কোনো ভয় নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখনকার কিছু আলেমরা বলছে ও পীর ফকির নেই মানতা হয়, ও মানুষ, আমি মানুষ, ওর কাছে যাব কেন? এখন পদ্মপুকুরের কোন মানুষ ধরে নেন বোম্বে চাকরি করে, বোম্বে থেকে বাড়ি শিয়ালদা এসে লেবে টিকিট মাস্টারকে বলছে স্যার আমাকে একটা পদ্মপুকুর টিকিট দেন। খুব ভালো করে শুনলেন, পদ্মপুকুর টিকিট দেন। ও টিকিট মাস্টার হাত লাড়াচ্ছে, এদিকে দেখে বলছে এই তো আমি একটা পদ্মপুকুর পাচ্ছি না। আরে পদ্মপুকুরে প্ল্যাটফর্ম ট্রেন স্টেশন নেই, তা পাবে কোথায়? ও নিয়ত করেছে শিয়ালদায় থেকে ট্রেনে উঠবো, দাবার পটেই গিয়ে লাভবো, জীবনে বাড়ি আসতে পারবে? সম্ভব? বাবু এখনকার মোল্লা মৌলবীরা কিছু বলছে ডাইরেক্ট আল্লাহ আল্লাহ রসুলকে চিনবার কারো দরকার নেই। এ পাগল হয়ে গেছে, এত সোজা সস্তা না। আল্লাহ আল্লাহ রসুলকে পেতে গেলে প্রথমে আল্লাহর ওলিদের দরবারে যেতে হবে। বহু প্রমাণ আছে, ইতিহাস আছে। যাক, আমি সে কথা বলবো না। তাহলে নবীকে দেখলো যারা, কলেমা পড়লো না, বরং নবীর দুশ্মনী করেছে, তারা ধ্বংস হয়ে গেছে, ক্ষতি হয়ে গেছে। নবীকে যারা দেখেনি আজকে তারা বিশ্বাস করে জলসায় বসেছে। কপাল আমাদের ভালো। আমার ভাইরা, দোস্তেরা, আব্বা জানেরা, আবু জেহেল আল্লাহ রসুলকে ছোট করার জন্য সর্বসময় নবীকে কষ্ট দিতে, ছোট করার জন্য। যে কোনো জায়গাতে একটা নবীকে যদি এদিকে দিতে পারে, ইসলামটাকে মিথ্যা বলে প্রচার করবে। আমার ভাইরা, আল্লাহ বলছে পারবি না আমার নবীকে অপমান করতে। আমি আমার বন্ধুকে দুনিয়ায় বলেছি, একটু আগে যাই, আল্লাহ রসুলের দরবারে সাহাবা হুজুররা বলি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একটু আপনার আল্লাহকে আপনাকে কত ভালোবেসেছে আর আপনি আল্লাহকে কত ভালোবেসেছেন একটু বলুন, আমরা শুনি। আমার নবী হয়েছেন বক্তা, সাহাবারা শ্রোতা। জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুর, আল্লাহর সঙ্গে আপনার সঙ্গে কি সুসম্পর্ক আমরা একটু জানতে পারি না? আমার রসুল বলছে কি জানার? বলছে হুজুর বলেন একটু। আল্লাহ রসুল বলছে শোনো, সর্বপ্রথম আল্লাহ পাক আমার নূরকে সৃষ্টি করলেন। আউয়ালা মা খালাকাল্লাহু নূরি, আমার নূরকে তো তৈরি করলেন। তারপরে সব তৈরি করার পরে আমি আল্লাহ রসুল তখন আমার মা আমিনার গর্ভে আসিনি, দুনিয়ায় আসিনি। আমি আল্লাহ তসবিহ পড়তাম, আমি আল্লাহর জিকির করতাম। আল্লাহ রসুলের সাহাবারা কি জিকির? আল্লাহ রসুল আল্লাহর হাবিব বলছেন, আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ তখন দুনিয়ার মায়ের পেটে আসেননি, জগতে আসেন নাই।
আমি আল্লাহ পাকে তসবিহ পড়তে লাগলাম। প্রথমে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ 1 বছর নয় 2 বছর নয় 70,000 বছর তেলাওয়াত করলাম। 70,000 বছর তেলাওয়াত করে পাল্টে নিলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটাও 70,000 বছর পাঠ করলাম। এ সাহাবীরা আবার 70,000 বছর পরে পাল্টে নিয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এটা পড়তে লাগলাম। এইভাবে আমি রাসূলুল্লাহ দুনিয়ায় তখন মায়ের গর্ভে আসেন নাই। আমি আল্লাহ পাকের জিকির করেছিলাম 1 বছর নয় 2 বছর নয়। আমি আল্লাহ রাসূল দুনিয়াতে আসার আগে আমি 2,10,000 বছর আল্লাহর জিকির করেছিলাম। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? 1-2 বছর নয়, কত বছর বললাম? 2,10,000 বছর। তারপর এই আমার সাহাবীরা আমার আল্লাহ পাক আমার জিকিরে আমার তাসবিহতে এত খুশ হয়ে গেল, এত রাজি হয়ে গেল, এত সন্তুষ্ট হয়ে গেল। আল্লাহ পাক আমাকে হাবিব বলে ডেকে উঠলেন। আমি রাসূলুল্লাহ ওই সময় আমার আল্লাহ পাকে আরো সন্তুষ্ট করবার জন্য আমি পড়তে লাগলাম লা ইলাহা কেউ নাই ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া। জোরে বলুন সুবহানাল্লাহ। লা ইলাহা না থাকবে আমার আল্লাহ তো আছে। ও আমার সাহাবীরা আমি রাসূলুল্লাহ তখন মায়ের গর্ভে আসেন নাই, দুনিয়া আসেন নাই। আমি পড়তে লাগলাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই পড়া পড়তে লাগলাম লা ইলাহা কেউ নাই ইল্লাল্লাহু আমার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমার আল্লাহর নবী বললেন আমি পড়তে লেগেছি লা ইলাহা ইল্লাল্লাহ, আর আমার পরে আমার আল্লাহ বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ পাক বলছে আমার হাবিবে পিয়ারা আপনি যেমন বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ আমি আল্লাহ ছাড়া আপনার কেউ নাই, আমি আল্লাহ বলছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি ছাড়া আর আমার কেউ নাই। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহু আকবার। ও মুসলমান, তাহলে আল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে কত ভালোবাসা। নবী দুনিয়ায় আসেননি তখন আল্লাহকে খুশি করলো, রাজি করলো, আল্লাহ খুশি হয়ে গেল। আমার নবী সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কেন আপনি এত জিকির করলেন, কেন আপনি এত তাসবিহ পড়লেন, এত জিকির করলেন? আমার নবী বলেছিলেন সাহাবীরা রে আমার আল্লাহ পাক আমাকে উম্মতের কান্ডারি করে দুনিয়ায় পয়দা করেছে, আমাকে নেতা করে পয়দা করেছে, রাহমাতুল লিল আলামিন করেছে, দয়াময় নবী করেছে। আমি এই জন্য পড়েছিলাম আখিরি জামানা শেষ জামানার আমার উম্মতেরা বড় গুনাহগার হবে, পাপাচার হবে, কাল কিয়ামতে গুনার বোঝা মাথায় করে নিয়ে উঠবে। আমার উম্মতের কেউ দেখার হবে না, কেউ তাদের আগা বলবে না। ও সাহাবাগণেরা আমি রাসূলুল্লাহ আমি যা তাসবিহ তেলাওয়াত করেছি এর বিনিময়ে যদি আল্লাহ পাক কিছু নেকি দেয়, কিছু সওয়াব দেয়, এই সব নেকিগুলো আমার সেদিন গুনাহগার উম্মতের পাল্লায় তুলে দিয়ে তাদের জাহান্নাম থেকে বাঁচাবার চেষ্টা করব। জোরে বলুন সুবহানাল্লাহ। রাস্তায় পড়ে ঘুরছো, কার আছো, কে তোমাকে দেখবে? যে দেখবে সেও ছুটা জ্বালাত পাগল হয়ে যাবে, কেউ হবে না, কেউ হবে না। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব 1 তারিখে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন সন্ধ্যাবেলা। আম্মা জান বলছেন হুজুর কোথায় যাবেন? আমি মসজিদে নববী শরীফে যাব। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আয়েশার ঘরে, আপনি ইবাদত করেন, জিকির করেন, তেলাওয়াত করেন, এইলেন আমার ঘরে আপনার নামাজের যায় নামাজ বিছিয়ে দিলাম। আল্লাহ রাসূল তামাম রাত জিকির করলেন, নামাজ পড়লেন। আল্লাহর নবী মসজিদে নববী শরীফে ফজরের নামাজ আদায় করতে যান। আম্মা জান আয়েশা যায় নামাজের পাটিটা তুললেন, টপ 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 করে পানি পড়ে। আল্লাহ রাসূল ঘরে আসার পরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যে যায় নামাজে নামাজ পড়েছেন ওই নামাজের পাটিটা এত ভিজে কেন? আসমানের বৃষ্টি হলো না, ঘর তো ভাঙা ছিল না, ইয়া রাসূলুল্লাহ এত ভিজে কেন? মনে হয় এখনই যেন পানি থেকে ভিজিয়ে নিয়ে আসলাম। আমার নবী বলছেন আয়েশা এই নামাজের পাটিটা ভিজে কেন? আবার জানতে চাই আমার কি কাঁদাতে চাও? ইয়া রাসূলুল্লাহ আমি আয়েশাকে মাফ করবেন,
ক্ষমা করবেন। আয়েশা, আমি আমার উম্মতে মুহাম্মাদের জন্য তামাম রাতটা কেঁদেছি। আমার নামাজের পাটিটা দুনিয়ার পানিতে ভিজিনি, খালের পানিতে, বিলের পানিতে, পুকুরের পানিতে, দরিয়ার পানিতে ভিজিনি, আসমানের পানিতে ভিজে না। ও আয়েশা, আমার নামাজের মশাল্লাটা আমি রাসূলুল্লাহর চোখের পানিতে ভিজেছে, কারণ আমার উম্মতেরা বড় গুনাহগার হবে, তাদের মাপের জন্য কাঁদলাম, এত কান্না কাঁদলাম। আমার নামাজের মশাল্লা ভিজে গেল, কিন্তু আমার উম্মতের নাজাতের ফয়সালা এখনো হলো না। আহা, কে কাঁদবে? কে আছে আপনজন? কেউ হবে না। আল্লাহ আল্লাহ রসুল ছাড়া ভালোবাসে। মরে যাব, মরে যেতে হবে, কবরে যাব, কবর হবে। সেই নবীর প্রেমের পাগল যারা দুনিয়ায়, তারা হাসিনি, ইয়াতকি ঠাট্টা করলেন না। আল্লাহ রসুলকে তারা চিনে, আল্লাহ রসুলের মায়া করে, মহব্বত করে তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। হায় হায়, আল্লাহ রসুল, আল্লাহর হাবিব, গায়ার নবী, দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ, 1 তারিখ এক জায়গায় উম্মতের কথা মনে করে আমার ভাইয়েরা মক্কার মরুভূমি দাদার সেজদায় পড়ে কাঁদতে লাগলেন। কিছু আবু জেহেলের চেলা চাওয়ান দ্বারা এসে বললেন, ও বাদশা যা বানাম, আপনার ভাইপো মোহাম্মদ সেই বাগান ধরি এমন করে মাঠের ময়দানে, যেখানে গাছ নাই, পালা নাই, জনমানব শূন্য পাহাড় আর পাহাড়, ওই পাহাড়ের নিকটে বসে আপনার ভাতিজা মোহাম্মদ আজ সেজদায় মাথা রেখে কাঁদছে আর বলছি, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, ইয়া গুনাহগার উম্মতি। এই সময় আবু জেহেল বলছে, আমার সেনা সৈন্যরা দেরি করো না, দৌড়ে যাও, দৌড়ে যাও, ছুটে ছুটে যাও, দৌড়ে দৌড়ে যাও, ওই যে উটের নোংরা পচা নাড়ি ভুঁড়ি আছে, ওইগুলো টলি করে তাড়াতাড়ি করে নিয়ে আমার ভাতিজা মোহাম্মদের শরীরে চাপা দাও, ওর মধ্যে পড়ে মারা যাবে, ইসলাম শেষ হয়ে যাবে। আমার আল্লাহ বলে, হয় না, হতে পারে না। তাই করলে বেঈমানেরা আমার নবীকে তারা চিনল না, আমার রাসূলকে তারা জানলো না। তারা আবু জেহেলের যুক্তি মতো, কৌশল মতো তারা ওই নোংরা জিনিসগুলো নিয়ে আমার রাসূল পাকের দেহ মোবারকে চাপা দেয়, নূরের চেহারায় চাপা দেয়। যে নবীর চেহারা দিয়ে ঘামবার হলে মিশকে আম্বারের মতো ঘাম বাড়তে, ঘামের বারবার হয়, যে নবীর গায়ে মাছি বসে না, মশা বসে না, সাপ বিচেতে কাটে না, যে নবীর ছায়া জমিনে পড়ে না। ও মুসলমান ইমানদার, আল্লাহ নবীর শরীরে তারা চাপা দিয়ে হাসতে হাসতে করে ফেললেন। আমার আম্মা জানায় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কেউ বলেছে তখন 9 বছর বয়স, কেউ বলেছে 7 বছর বয়স, আব্বাজানকে খুঁজে না পেয়ে আমার ভাইরা বেরিয়ে পড়ে আব্বাজান, 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 আব্বাজান করে কাঁদতে লাগলেন। দেখতে পেলে, শুনতে পান, ওই নোংরা নারী ভুঁড়ির ভিতরে থেকে আমার নবীর গলার আওয়াজ আসছে। ফাতেমা আমার কি করলেন, হাত দিয়ে ঠেলতে লাগলেন। এই তো আমার আব্বাজানের কণ্ঠস্বর, ঠেলে 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 সরাতে পারলেন না। ফাতেমা আল্লাহর দরবারে হাত তুলে মোনাজাত করবে, আল্লাহ পাক, আজ আপনার বন্ধুকে যারা কষ্ট দেয়, আপনার হাবিবকে যারা কষ্ট দেয়, আল্লাহ আপনি তাদের গজব দেন। আমার নবী, আমার রাসূলুল্লাহ কুদরতি ক্ষমতায় বেরিয়েছে, বলছে, ফাতেমা হাত নামাও, হাত নামাও, এই দোয়া করো না মা, ওরা আমাকে চিনতে পারেনি, বুঝতে পারেনি, এরা আমাকে জব কষ্ট দিয়েছে মা, তুমি যদি বদদোয়া করো আল্লাহর আযাব পড়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, আসমানি বালা এসে যাবে, এরা বাঁচবে না। ও ফাতেমা, বরং এসো, আমি রাসূলুল্লাহ, তুমি আমার বেটি ফাতেমা দোয়া করি, আল্লাহ যেন ওদের হিদায়াত দেয়, ইসলামকে যেন চিনতে পারে। ফাতেমা যদি দোয়া করো, শেষ হয়ে গেলে আমি আল্লাহর পাক দিন ইসলাম কোথায় প্রচার করব মা। দয়ার নবী দোয়া করলেন, আল্লাহ রাসূল দোয়া চাইলেন, তবু কারোর প্রতিশোধ নিল না। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমরা প্রতিশোধ নিই, আমার নবী প্রতিশোধ লওয়া নবী নয়। এসো, ওরা চিনতে পারেনি, ওরা আমাকে চিনিনি, দোয়া করি, দোয়া করছি, আল্লাহ যেন ওদের হেদায়েত দেয়, ওরা যেন ইসলামকে চিনতে পারে, তবে তো। আর আজকের নবিয়ানা মজলিস, ইসলামিক মজলিস দিয়ে এই মুসলমানের ঘরের ছেলেরা বাজার করছে, বাজার। বড় দুঃখ লাগে, শুধু এখানে নয়, সব জায়গায় একই হাল, একটা রেওয়াজ হয়ে গেছে।
আরে জলসা হচ্ছে, হাজার হাজার টাকা খরচা করে মাওলানারা পকেট ভারী করে চলে যাচ্ছে, প্যান্ডেল আলা জেনারেটর আলা চলে যাচ্ছে, খাবার ব্যাপারী জিলিপিওয়ালা ওরা বেচা কেনা করে নিয়ে চলে যাচ্ছে। জলসা কমিটির লোক কি হবে, গ্রামের লোক কি হবে? ওদের যা ছিল তাই, ওরা যা ছিল তাই। কি লাভ হলো? আমার ভাইয়ের আব্বা জানেরাম, আমি আপনাদের বোঝাতে পারবো না, ওয়াজ শুনে সন্তুষ্ট করতে পারবো না। তবে দুটো কথা বলে যাই। একটা কথা হচ্ছে, আপনি আমি সবাই একটাই কথা মানব, দুটো জিনিস সাথে করে নিয়ে কবরে যাবার নিয়ত করব। দুটোর একটা হলো ঈমান আর একটা হলো আমল। আল্লাহ রাসূল আমাদের দেখিয়ে দিয়েছে, এই পথে চললে জাহান্নামে যাবে, এই পথে চললে জান্নাতে যাবে, এইটা করলে আমলওয়ালা হবে, এইটা করলে ঈমানদার হবে, এইটা করলে বেঈমান হয়ে যাবে, এইটা করো না, এইটা করো, এই পথে চলো, এই পথে চলো না। আমার রাসূলের দেখানো রাস্তাটা আজকে তোমরা যাতা মনে করলে, আমার রাসূলের দেখানো পথটা তোমরা সামান্য মনে করলে। আমার ভাইয়েরা, কোথার প্রসঙ্গে কথা বেড়ে যায়। আমার বিশ্ব নবী হাবিবুল্লাহ কেমন নবী, যার গায়ে নোংরা মনে করে উটের পচা নাড়ি ভুঁড়ি চাপিয়ে দেয়। আমার বন্ধুরা, 1 তারিখ আমার রাসূলুল্লাহ দয়াল নবী মাগরিবের নামাজ পড়ার জন্য মসজিদে নববী শরীফে যান। আমার আপনার আম্মা জান, আল্লাহর নবীর বিবি আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি 6 লক্ষ হাদিস পাকের হাফেজা, 30 পারা কোরআন পাকের হাফেজা। হে আল্লাহর নবীর বিবি আমাদের আম্মা জান বলছি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজকে নামাজ পড়ে আপনি দেরি করবেন না, জলদি করে তাড়াতাড়ি আমার ঘরে আসবেন, একটু কাজ আছে, একটু কাজ আছে। রাসূল নামাজ পড়ে ফিরলেন। আয়েশা, কি কাজ? হুজুর ঘরে একটু বসেন, একটু অপেক্ষা করেন, ইন্তজার করে। আবার আপনার নবী ঘরে বসে আছেন। আম্মা জান আয়েশা ঘরের জানালা দরজাগুলো সব বন্ধ করে দেয়। রাসূল বলছে, আয়েশা কি ব্যাপার? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আয়েশাকে মাফ করবেন, আমি আয়েশাকে ক্ষমা করবেন, আপনি মনে কিছু নেবেন না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আরবের কিছু মহিলারা, মদিনার কিছু মেয়েরা আমি আয়েশার কাছে মসলা ফতোয়া লিয়ার জন্য তাদের পাঠালেন। হ্যাঁ আয়েশা, ও আয়েশা, তুমি তো 6 লক্ষ হাদিস পাকের হাফেজা, 30 পারা কোরআন শরীফ পাকের হাফেজা, তুমি তো মুহাদ্দিস, তুমি তো মুফতি সাহেব। তোমার কাছে আরবের মহিলারা, মদিনার মায়েরা, বেটিরা মসলা দেবার প্রয়োজন আছে, ফতোয়ার প্রয়োজন আছে, তাই তো তাদেরকে তোমার কাছে তারগা পাঠিয়ে দিয়া। রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আয়েশা তাতে দুঃখিত নয়, তাতে ব্যতীত নয়। তবে হুজুর, আমি দিনের বাগে একটা কাজ করব, ওদের সামনে করতে পারি না। আমি আয়েশার পরনের শাড়িটা ছিঁড়ে গিয়েছে, হুজুর মনে কিছু নেবেন না। আমি দিনের বাগে যদি সেলাই করি ওদের সামনে, আপনার সম্মানে আঘাত দেয়া হবে, আপনার ইজ্জতে আঘাত লাগবে। এই জন্য আমি আয়েশা রাতের বাগে সেলাই করতে পারি না, আমার লম্ফ জ্বালাবার মতো তেল নাই। আমার নবী বলছেন, আয়েশা একটু পাত্র দাও না, শিশির দাও, দেখি মদিনার বাজার থেকে তেলের ব্যবস্থা হয় কিনা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, না 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 না, আপনার মতো রাসূলকে আমি আয়েশার জন্য ঋণী হতে হবে না, দেনাদার হতে হবে না, বরং আপনি বসেন, আপনি বসেন। আমি আয়েশার বিশ্বাস আছে, আস্থা আছে, ভরসা আছে। আপনি আমার ঘরে বসলে আপনার চেহারা দিয়ে নূর জারি হবে, নূর জারি হবে, নূর জারি হবে, জারি হতে নূরে 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 আমি আয়েশার ঘরটা নূরের আলো হয়ে যাবে। আপনার নূরের আলোতে সূর্যের ছিদ্র দিয়ে আমি সুতোটা পরিয়ে নিয়ে আমি আয়েশার পরনের ছেঁড়া শাড়িটা সেলাই করে নেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি নবী! আমাজান বর্ণনা করে, হ্যাঁ, আমার রাসূল অপেক্ষা করলেন, বসে থাকলেন। আমার নবী চেহারা দিয়ে নূর জারি হতে লাগলেন, নূর ঝলক মারতে লাগলেন, এত নূর জারি হলেন, এত আলো হয়ে গেলেন। ওরে আমি আয়েশা চামড়ার চোখে সুসের ছিদ্র দেখতে পেয়ে সুতোটা গলিয়ে পরিয়ে নিয়ে আমি আয়েশার পরনের কাপড়টি গনে আমার নবীর নূরের আলোতে সেলাই করেছিলাম। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। পানি দাও একটু।
আমি যদি আরব হতাম মদিনার ওই পথ, আমি যদি আরব হতাম মদিনার ওই পথ, ওই পথে চলিতেন আমার নূর নবী হযরত। আল্লাহুম্মা জোরে সাল্লি আলা। কার কথায় দেয় ব্যথা প্রাণে সহে না, কার কথায় দেয় ব্যথা প্রাণে সহে না, সে যে মোরে নূর নবী মদিনার ময়না। আল্লাহুম্মা ওয়ালা আলি। বাবু আমি একটু দরুদ শরীফ পড়লাম, আপনারা পড়লেন, কষ্ট নিলেন নাকি? দরুদ শরীফ ছাড়া মানুষ না স্যার, দোয়া কবুল হবে না। বাবাজি এক জায়গায় জলসায় গিয়েছি, আমাকে বলে দিচ্ছে হুজুর বেশি দরুদ শরীফ পড়বে না, ভূমিকা দেবে না, উঠি ওয়াজ শুরু করে দেবে। আমি বলি আমার হাঁটকুলো ওয়াজ আমি করতে পারবো না, যে মজলিসে দরুদ শরীফ নেই ওই ওয়াজ করতে পারবো না। দরুদ শরীফ বলে, দরুদ শরীফের এত উপরে বাধা কেন? কি হয়েছে? আমার নবীর দরুদ শরীফ সব জায়গায় আছে, আজানে নবীর নাম, একামতে নবীর নাম, আমার নবীর দরুদ শরীফ নামাজের মধ্যে আছে। নামাজের মধ্যে ওই দরুদ শরীফ কেউ যদি না পড়ে তার নামাজই হবে না। নেই, আমরা পড়ি না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই দরুদ শরীফ আছে না নাই? আছে তো। এটা বাদ দিলে কোনো মুফতি সাহেবের নামাজ হবে? আমার মুসলমান ভাইয়ের আব্বা জানেরা, আমার নবীকে ভালোবাসার কথা বলছি, আমার নবীর মহব্বতের কথা বলছি, আমার নবীকে চেনবার কথা বলছি। নবীকে যদি ভালোবাসেন ভালোবাসার মতো ভালোবাসেন, নবীকে যদি চিনতে পারেন চেনার মতো চেনেন। ও মুসলমানি বান্দারেরাম, আল্লাহ ওয়ালা গনেরাম, ভাইজানেরাম, আজকে নবিয়ানা মজলিস দিয়ে এই জায়গায় মানুষ পাওয়া যায় না, বসার শুনবার মানুষ পাওয়া যায় না। আমার নবী পাক দুনিয়ার বুকে যদি কষ্ট না করতেন, তায়েবের জমিনে যদি মার না খেতেন, উহুদের যুদ্ধে যদি দান দান মোবারক না শহীদ হতেন, মক্কা ছেড়ে মদিনায় যদি না যেতেন, আজ পদ্মপুকুরের মানুষ কেন, এই গোটা পশ্চিম বাংলার মানুষ কেন, পৃথিবীর মানুষেরা ধর্ম বলে জানতো না, ইসলাম বলে চিনতো না, টুপি দাড়ি চিনতো না। একমাত্র আমার নবীর অবদানে, আমার নবীর মেহনতে এই ইসলামটা এই পর্যন্ত পৌঁছেছে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? চিন্তা করেছেন, ভেবেছেন? ও মুসলমান ইমানদারেরা, আল্লাহ ওয়ালা গনেরা, ভাইয়েরা, আমার নবী আমাদের ভুলেন। 1 তারিখে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে জানতে চান, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে একটা ফেসালিটি, একটা অফার আপনাকে দিল, যা অন্য মইদের জন্য দেন নাই। কি ফেসালিটি হুজুর, আপনি মানবেন তো বলুন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনাকে ভালোবেসে আল্লাহর আরশ পাকের ডান পাশটায় খালি জায়গা আছে, ওই জায়গাতে আপনার দেহ মোবারক তুলে নেবে, আপনাকে রেখে দেবে, আল্লাহর কাছাকাছি রাখবে, আপনাকে বন্ধু হিসাবে আল্লাহ ভালোবাসে। জিবরাইল বলো তো, আমার আল্লাহ পাক আরশ আল্লাহ তুলে নেবে, আমার উম্মতেরা কোথায় থাকবে? এই জমিনে। আমার রাসূল পাকের দুটো চোখের গোড়ায় পানি এসে যায়। ও জিবরাইল, আল্লাহ পাক আমাকে যদি আরশ আল্লাহ তুলে নেয়, নবী আর দুনিয়ায় আসবে না, নতুন করে আমি আর আসবো না। ও জিবরাইল, নবীর কাছে খাতামান নবীন, নবী শেষ, নবীর দরজায় তালা মারা হয়ে গেছে, আর নবী আসবে না, আমার বাদে নবী আসবে না, আমার পরে নবী থাকবে না। শুনে নাও জিবরাইল, এই পৃথিবীর জগতে একটা পাখির কোলে যদি 10টা বাচ্চা থাকে, ওই ধাড়িটা যদি কোনো রোগাক্রান্ত হয়ে মারা যায়, ওই বাচ্চাগুলো এতিম হয়ে যাবে, ওই বাচ্চাগুলো তারা মা হারা হয়ে যাবে, গাইড দেবার কেউ থাকবে না, ওদের সহ
সহজে চিলে বাগে কাগে খেয়ে ফেলবে, মা নাই। আমি রাসূলুল্লাহ যখন থাকবো না, না জানি আল্লাহর আসমানি গজব আমার উম্মতের মধ্যে আসবে, আমার আল্লাহর আসমানি গজব আমার উম্মতের মধ্যে আসবে, তাদের ঠেকাতে পারবে না, কেউ দেখার থাকবে না। আমি যদি আর সময় আল্লাহ উঠে যাই, আমার উম্মতের কেউ দেখার থাকবে না, তারা বড় কষ্টে পড়ে যাবে। না 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 না, আমার উম্মতেরা যে জমিনে শুয়ে থাকবে, আমি রাসূলুল্লাহ ওই জমিনে শুয়ে থাকবো যেখানে গজব আসবে, মুসিবত আসবে। আমি দুইটা হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করব আমার উম্মতের জন্য। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই দায়িত্ব কে নেবে আর কে বলবে আমাদের? নবী ভুলে যায়নি আমাদের কথা, আজও কবরে শুয়ে কাঁদছে, হাবলি উম্মতি রব্বি উম্মতি করে। হ্যাঁ, এই নবীকে চিনলাম না? আমার পেয়ারা ভাইয়ের আব্বা জানের আল্লাহ ওয়ালা গনেরা, আল্লাহ ওয়ালা গনেরা ভালো করে শুনেলেন। তাই আমার নবী বোঝাচ্ছেন, আমার নবী বলে গেলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা জেনে রেখে দাও, তোমাদের আমলের জোরে, ইমানের জোরে কবরে নাজাত মিলবে, ফায়সালা হবে, বংশের জোরে হবে না, শিক্ষার জোরে হবে না। তোমাদেরকে তোমরা বড় নেতা জোরে, তোমরা শিক্ষিত বলে, এমপি বলে নয় নয়, জেনে রাখো বান্দা, তোমাদের আমলটা মজবুত করো, ইমানটা মজবুত করো। আমল ছাড়া কবরে নাজাত মিলবে না, হাসরে নাজাত মিলবে না। এই প্রসঙ্গে আমার নবী, দয়ার নবী আম্মা জান ফাতেমাকে ডেকে বললে, ও মা ফাতেমা, ও আমার কলিজার টুকরা ফাতেমা, আমি রাসূলুল্লাহ তোমার আব্বা জান বলছি, শুনে নাও। তুমি রাসূলুল্লাহর বেটি বলে, হাসান হোসাইনের মা বলে, আলীর বিবি বলে রেহাই পাবে না যদি আমল না থাকে, ইমান না থাকে। মা মা দুনিয়াতে আমল করে পরিপূর্ণ ইমানদার হয়ে কবরে যাবার চেষ্টা করো। ও মুসলমান, যদি রাসূলুল্লাহ তার বেটির এই কথা বলতে পারে, আমরা কত কঠিন গুনাহগার, কত পাপী, আমরা কত আমল করে দুনিয়া থেকে যাব। আল্লাহর নবীর বেটিকেও পর্যন্ত আল্লাহর নবী ছাড়েনি। আল্লাহ যাকে জান্নাতের রানী করেছে, বেহেশতের রানী করে, জাহালিল জান্নাত করেছে, যার ইবাদতে তেলাওয়াতে আমলে যার কম নাই, ইবাদতে তেলাওয়াতে যার কম নাই, সেই রাসূল তার বেটিকে ডেকে বলছে, মা আমল ছাড়া, ইমান ছাড়া নাজাত মিলবে না। আমার পেয়ারা ভাইরা, আমল ছাড়া, নবীকে ভালোবাসা ছাড়া, আল্লাহকে ভালোবাসা ছাড়া আমল ইমান পয়দা হবে না। অনেক কাজ আছে, 5 ওয়াক্ত নামাজ আছে, সাধ্যমতো হালাল খাদ্যর দরকার আছে, মিথ্যা কথা পরিত্যাগ করার দরকার আছে, টুকলখুরি, জালিয়াতি, সিটিংবাজি, পরনিন্দা, পরচিৎসা, গীবত, গিল্লা, এর থেকে বাঁচতে হবে, ছেড়ে দিতে হবে, একনিষ্ঠ আল্লাহর বান্দা হতে হবে, আল্লাহর নবীর কথাটাকে অ্যাকসেপ্ট করে মেনে নিতে হবে। তবে তো না ইমানদার, তবে তো না আমল আলা। বুঝছেন? আমল ছাড়া, আমার রাসূল বলছে, আমল ছাড়া নাজাত মিলবে না। আল্লাহর ওলিরাও বলে গেছে, তারাও বলে গেছে, আমল ছাড়া নাজাত মিলবে না। আল্লাহ রাসূল, আল্লাহর হাবিবের বেটি এক তারিখে আম্মা জান ফাতেমা জাঁতায়ে গম পাক দিয়ে আটা বানাচ্ছেন। বড় ছেলেটাকে কাঁদছে, কান্না থামাবার জন্য দোলনায় শুইয়ে দিয়ে ফাতেমার পায়ে দড়ি বেঁধে টুকটুক করে নাড়া দেয়। ছোট ছেলেটা কাঁদছে, ছোট ছেলেটাকে কোলে নিয়ে দুধ পান করায়, এক হাত দিয়ে জাঁতা পাক দেয়। ফাতেমা এত ক্লান্তির মধ্যে, কষ্টের মধ্যে, আল্লাহ নবীর বেটি আম্মা জান ফাতেমা তুজ্জাহারা বসে বই কোরআন পাক পাঠ করছে। একদিকে ছেলেকে দুধ পান করায়, বড় ছেলেটাকে দোলনায় দোলনা দেয়। নিজের স্বামী রুটি বানাবার জন্য গম পিষে আটা বানায়। এত কষ্টের মধ্যে ফাতেমা জবান দিয়ে আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করছেন। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কোরআন শরীফ তেলাওয়াত করছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি আসলেন, ঘরের মধ্যে সালাম দেবেন, দেখছেন মৃদু মৃদু আওয়াজ আসছেন, কোরআন পাকের আওয়াজ। হযরত আলী দাঁড়িয়ে গেলেন, সালাম দিচ্ছেন না। অনেক সময় দাঁড়িয়ে রইল, কোরআন তেলাওয়াত বন্ধ করলো। ফাতেমা জাতা টাতা গুলো গুছিয়ে নিলেন।
হযরত আলী ঢুকে সালাম দিয়ে বলছে, ফতেমা আমি তোমার একটা দৃশ্য আজ দেখলাম ফতেমা, একদিকে তোমার বড় ছেলেকে থামাবার জন্য, কান্নাকে থামাবার জন্য দোলনায় দিয়ে তুমি পায়ে দড়ি বেঁধে টুকটুক করে দোলনা দাও, ছোট ছেলে কাঁদছে তাকে দুধ পান করাও, আবার জাঁতা পাক দাও, এত কষ্টের মধ্যে তুমি আবার কোরআন তেলাওয়াত করছো। ও আমার প্রাণ প্রিয় স্বামী গো, আমার আব্বা বলেছে আমি ফতেমা আমল ছাড়া নাজাত পাবো না। একবার জেনে রাখো আমার স্বামী কাল ময়দানে মাহশরে যদি আমার আল্লাহ পাক প্রশ্ন করে, ফতেমা আমি তোমাকে মেয়ে ছেলে করেছিলাম, তোমার অন্তরে দয়া মায়া দিয়েছিলাম, ভালোবাসা দিয়েছিলাম, ও ফতেমা বড় ছেলেকে ভালোবেসেছো, ছোট ছেলেকে ভালোবেসেছো, স্বামীকে ভালোবাসা বেসেছো, স্বামীর খাদ্যের জন্য রুটি বানাবার জন্য গম পিষে আটা বানাচ্ছিলে, ফতেমা এত কাজ তুমি দুনিয়ায় করলে, আমি তোমাকে এত ভালোবেসে পয়দা করলাম, কই আমার কথা কি তুমি ভুলে গিয়েছিলে? ও আমার স্বামী গো, আল্লাহ পাক যদি ময়দানে মাহশরে প্রশ্ন করে তুমি দুনিয়ার এত কাজ করলে আমি আল্লাহর সঙ্গে কি তোমার সম্পর্ক, আমি ফতেমা জবাব দিতে পারবো না। সেই জন্য এত কাজের মধ্যে দিয়ে আমি ফতেমা আল্লাহর কোরআন তেলাওয়াত করছি আল্লাহকে খুশি করার জন্যে। জোরে বলুন, আর একটু জোরে হবে না? আমার তোমার ঘরের ফতেমা, ও নামাজ তো দূরের কথা, বুঝেছে? সকালবেলা উঠেছে, বেলা 8টা বেজে গেছে, জিজ্ঞেস করছে ফতেমা নামাজ পড়েছো? বলছে নামাজ পড়বো, কোচি না পেশাব করে সব কাপড় চোপড় নষ্ট করে দিয়েছে, কোচি যদি একবার পেশাব করে তো কোচির মা 3 বার করেছে। নামাজ নামাজ সব শেষ। অনেক ফতেমা আছে, অনেক খাদিজা আছে, অনেক আয়েশা আছে, সেই খাদিজা সেই আয়েশা সেই ফতেমা না। আহা, ও মুসলমান ইমানদারেরা, আল্লাহওয়ালা ভাইজানেরা, বন্ধুরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা দয়াল নবী 1 তারিখে কোথায় থেকে ঘরে আসলেন? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে কাছে পেয়ে কাঁদছেন আর কাঁদছেন, কাঁদছেন আর কাঁদছেন। ও খাদিজা কেন কাঁদো, কিসের জন্য একবার বলো? কথা বলে না, শুধু কাঁদতে লেগেছে। আল্লাহর নবী ডাকছেন, ফতেমা তোমার আম্মি জান কেন কাঁদছে? আমি রাসূলুল্লাহ তোমার আম্মি জানকে থামাতে পারি না, একবার তুমি এসো। ফতেমা এসে বলছে, আম্মা জান কত কত কাঁদছেন, এত কান্না কেন কাঁদছেন, কিসের জন্য কাঁদছে? আম্মা জান খাদিজা বলছেন, ফতেমা তোমার আব্বা জানের কথা ভেবে আমি খাদিজা আমার চোখের পানি পুড়িয়ে ধরে যায়, আমি চোখের পানি ধরে রাখতে পারি না। আম্মা জান কেন, কিসের জন্য? ও ফতেমা তোমার আব্বা জানের তায়েফের মানুষেরা তোমার মেরেছিল, রক্তে রঞ্জিত হয়ে গেল, উহুদের যুদ্ধে দাঁত ভেঙে গেল। তোমার আব্বা জান যখন বাড়ি ফিরত মাঝে মাঝে কত কষ্ট করে আরবের মানুষেরা তোমার আব্বা জানকে পাথর মারত, ইট মারত। তোমার আব্বা জান আহত হয়ে আমি খাদিজার ঘরে আসতো, আমি সেবা করতাম। আমি খাদিজা হয়তো দুনিয়া থেকে চলে যাব, তোমার আব্বার উপায় কি হবে এই না মনে করে আমি খাদিজার চোখ দিয়ে পানি ঝরে। আম্মা জান চিন্তা করবেন না, ভাববেন না, আপনি চলে যাবার পরে আমি ফতেমা যতদিন বেঁচে থাকবো আমি আমার আব্বা জানকে লক্ষ্য রেখে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি খাদিজা মনে হয় দুনিয়া থেকে চলে যাব, চলে যাবার সকল সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছে। ইয়া রাসূলুল্লাহ কয়েকটা ওসিয়াত আপনার কাছে করব, আপনি মেনে নেন। ও খাদিজা বলো কিসের ওসিয়াত, কি কথা বলবে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার কাছে আমার প্রশ্ন, আপনার কাছে আমার ওসিয়াত, আমি খাদিজা মারা যাবার পরে ইন্তেকালের পরে যেন মদিনার দোকান থেকে নতুন কাপড়ে আমাকে কাপড় বানাবেন না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার পাজামা, আপনার জুব্বা, আপনার পাগড়ি আমি খাদিজা সেলাই করে আমার কাপড়ের জন্য রাখলাম, ওইটা আমাকে কাপড় করবে। ও খাদিজা তুমি আমার জামা, আমার জুব্বা, আমার পাজামা সম্পর্কে কি বোঝো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি খাদিজার জন্য আপনার জুব্বা, আপনার জামা, আপনার পাগড়ি যদি আমাকে কাপড় বানিয়ে দাও, কেননা আমি খাদিজা মেয়ে ছেলে মানুষ, কবরে আমাকে যেতে হবে, কবর হবে প্রথম মুসলিম প্রথম প্ল্যাটফর্ম, ওই কবর যদি চাপ দিতে আসে আমি খাদিজা বলতে থাকবো, এই কবরের মাটি চাপ দিবি, হুঁশ করে চাপ দে, হুঁশিয়ার হয়ে যা। এ মাটির
কবর আমার শরীরে, আমি খাদিজার দেহ, আল্লাহর নবী খোদার বন্ধুর গায়ের জুব্বা আমার কাফন পরানো রয়েছে। এই কবরের মাটি আমার গায়ে চাপ দিয়ে আমার নবী পাকের জুব্বাটাকে বেইজ্জতি করো না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি খাদিজা এতটুকু বলতে পারবো, এই আপনার জামা আপনার জুব্বা আমার কাফন হবার সুবাদে আমি খাদিজা যদি কবরে নাজাতে পেয়ে যাই, জোরে বলুন, আর একটু জোরে বলে। আহা খাদিজা, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার কবরটা যখন তৈরি হয়ে যাবে, মেরামত হয়ে যাবে, আপনি আমার কবরটা একটু নেমে পড়বেন, হাত দিয়ে চারিদিকে ঘষে মেজে দেবেন। আপনার ছোঁয়া লাগলে আমার কবর আর আমাকে চাপ দেবেন না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আর একটা কথা, সবাই মাটি দিয়ে চলে আসবে, আপনি আমার স্বামী আল্লাহর নবী ইয়া খাদিজা রাসূলুল্লাহ, আমি খাদিজার কবরের ধারে আপনি ইন্তজার করবেন, দাঁড়িয়ে যাবেন কেন খাদিজা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যদি মুনকার নেকির আমার কাছে সওয়াল করে, প্রশ্ন করে, আমি মেয়ে ছেলে মানুষ, তো আমার আমল নাই, আমি জবাব হয়তো দিতে পারবো না। সত্যি যদি আমি খাদিজাকে আপনি ভালোবাসেন, খবরদার ইয়া রাসূলুল্লাহ, আমার কবরের ধারে দাঁড়িয়ে থাকবে, মুনকার নেকির প্রশ্ন করবে, আমি যদি জবাব না দিতে পারি, আপনি আমার হয়ে প্রশ্নের জবাবটা দেবেন। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এগুলো করবেন। নবী বললেন, খাদিজা আমি তোমার ওসিয়াত মেনে নিলাম। ভাইরা আমার, দোস্তের আম্মা জান খাদিজাকে বলিয়া, খাদিজা একবার বলো, তুমি যদি দুনিয়া থেকে চলে যাও, আমি রাসূলুল্লাহ তোমার সম্পদ স্থাবর অস্থাবর, তোমার বিশ্ব টাকা পয়সা ধন সম্পদ আমি রাসূলুল্লাহর কাছে তুমি নষ্ট করে দিয়েছিলে, আর দেওয়ার পরে আমি আমার জন্য রাখিনি, আরবের মানুষকে দান করেছিলাম। এই খাদিজা, তুমি ইন্তেকাল হয়ে যাবে, আমি রাসূলুল্লাহর কাছে কিছু খেতে চাও বলো একবার। না না ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা আপনার কাছে কোনো খাবার চাই না, আমার এই ওসিয়াতগুলো আপনি মেনে নেন। খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে খাদিজার লাশ মোবারক কবরে রাখা হয়, মুঠো মুঠো মাটি দিয়ে নবীর সাহাবারা চলে আসে, আল্লাহ নবী আম্মা জান খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে রইল। আল্লাহ নবীর সাহাবারা বলতে লাগলেন, হায় হায়, নবী এতক্ষণ দাঁড়িয়ে আছে কেন? মনে হয় মা খাদিজাকে নবী বড় ভালোবাসে। অন্য সাহাবীরা বলতে লাগলেন, হুজুর আপনি আপনার বুড়ি খাদিজার জন্য কেন কাঁদেন, অপেক্ষা করেন? আল্লাহর নবী বললেন, সাহাবীরা খবরদার, আর দ্বিতীয়বার আমাকে খাদিজাকে তোমরা বুড়ি বলো না। এ সাহাবীরা, তোমরা খাদিজাকে চেনো না, খাদিজাকে চিনতে পারো না। খাদিজা আমার যে বড় ভালোবাসার, খাদিজা আমার যখন আব্বা ছিল না, মা ছিল না, আমার দুনিয়ায় কেউ ছিল না, খাদিজা আমাকে ট্যাকেল দিয়েছিল, খাদিজা আমাকে পছন্দ করে খাদিজার সম্পদ আমার কাছে দিয়েছিল, সেই খাদিজা আমাকে ওসিয়াত করে গেছে। খাদিজার প্রশ্ন করবে, সওয়াল করবে মুনকার নেকির, তিনি বলেছে আমি মেয়ে ছেলে মানুষ, হয়তো জবাব দিতে পারবো না, আমার হয়ে একটু জবাব দেবে। তাই আমি আল্লাহ রাসূল খাদিজার জবাবের জন্য দাঁড়িয়ে আছে। সাথে সাথে জিবরাইল এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যে জন্য দাঁড়িয়ে আছেন, আপনি চলে যান, চলে যান। আপনি যেমন খাদিজাকে ভালোবাসেন, খাদিজাকে মহব্বত করেন, আল্লাহ পাক খাদিজাকে ভালোবেসে খাদিজার সওয়াল জবাব হয়ে গেছে। আল্লাহ পাক খাদিজার মুখটা ঘুরিয়ে আল্লাহ আরশ মা আল্লাহ করে নিয়ে, শুধু তাই নয়, আল্লাহ পাক আপনার বিবি খাদিজাকে সালাম দিয়েছে। সেই রাসূলকে ভালোবাসার মতো বাসো, মহব্বত করার মতো করো, অর্ধেক বাইরে অর্ধেক ভিতরে না। নবী কারো কষ্ট দেয়নি, নবী কারো উপরে হিংসা করেনি, নবী কারো উপরে আঘাত দেয়নি। আমরা নবীর উম্মত কেন আঘাত দেব, হিংসা করব, মানুষকে কেন ছোট করব? না, হয় না, হতে পারে না। আমার পেয়ারা মুসলমান ভাইয়ের আব্বা জানেরা, হুজুর কেবলায় কোনি আসবেন, আপনাদের খিদমতে আমি এতক্ষণ ধরে
যা কিছু বলেছি আল্লাহ যতটুকু বলেছে মনে প্রাণে আঘাত লাগলে আমার জন্য দোয়া করবেন, আমাকে মাফ করবেন। দুটো কথা বলে যাই, বাবা প্রত্যেকেই নামাজি ছেলে যাও, নামাজি বেনে যাও। যুবক ছেলেরা, যুবক ভাইরা, নজওয়ান ছেলেরা নামাজি হয়ে যাও, ভালো কাজ করো, জলসা দাও, ঘন ঘন দাও, মাসে 2-4টে জলসা দাও। তবে বিয়ের আগে বউ ভাত করো না, আমার সেই আগের কথা। বিয়ের আগে বউ ভাত করো না, আগে নামাজটা পড়ো, ফরজটা আদায় করো, তবে সুন্নতটা পালন করো। কথা বুঝছেন? আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বেশিরভাগ বলেছে নামাজের কথা, সবরের কথা, বেশিরভাগ। তাই নামাজ ছাড়া হয়ে গেলে যে মুসলমানের নামাজ নেই তার কিচ্ছু নেই। আল্লাহ রসুলের সাহাবারা প্রশ্ন করেছিল, ইয়া রসুল আল্লাহ, হাবিব আল্লাহ, সবাই তো মানুষ, ইহুদিদের বাপ মা মরে গেলে কাঁদে, ওদের মায়া দয়া আছে, কাঁদে কাঁদে, ওদের ক্ষুধা লাগলে খায়, আমাদের ক্ষুধা লাগলে খাই, আমাদের বাপ মা মরে গেলে কাঁদি, বুঝেছেন না? ওরাও দুনিয়া রাত্রিরে ঘুমায়, আমরা ঘুমাই, ওদের পেশাব পায়খানার প্রয়োজন আছে, আমাদের প্রয়োজন আছে। হুজুর মানুষ হিসাবে তো সব সমান, আলাদাটা কোথায়? আল্লাহ রসুল বলেছিলেন, শোনো শোনো শোনো, আলাদা এই জায়গায় একজন মুসলমান বেনামাজি, একজন মুসলমান নামাজি, সে মোমেন। একজন মুসলমান হয়ে কলমা পড়ে আছে, নামাজ পড়ে না, এই বেনামাজিটা আর একটা ইহুদি দুটোই সমান। কথা বুঝছেন? আলেমরা আছে, মশলা জেনে নেবেন। নবী বলছেন একটা বেনামাজি মুসলমান একটা ইহুদি সমান, একটা নামাজি মুসলমান সে মোমেন, পরিপূর্ণ মোমেন। নামাজটা পড়বেন প্রত্যেকে, কি বেটা ছেলে কি মেয়ে ছেলে। এক ওয়াক্ত নামাজ কাজা হলে 80 হোক বা জাহান্নাম, 80 হোক বা 1 হোক বা কত, 2,88,000 বছর। চালাকির কথা না, মামুলি কথা না, বুঝেছেন? এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে কাজা করলে 80 হোক বা জাহান্নাম, যদি আল্লাহ মাফ করে তো মাফ পাবো। আর 80 হোক বার 1 হোক বা হবে 2,88,000 বছর, বুঝছেন? এইরকম এক জায়গায় ওয়াজ করেছি, একজন এসে বলছে, হুজুর আমি তাহলে বেঁচে গেছি। তাহলে কিরাম? তো বলছে, আমি পড়িনি, আমার কাজা হয় না, যারা পড়ে ওদের কাজা হয়। কথা বুঝছেন? যারা পড়ে ওদের কাজা হয়, আমি নামাজ পড়িনি টড়িনি, আমার কাজা হয় না। আবার বলে যাচ্ছি, নামাজটা পড়বে, পড়ার মতো পড়বে। একজন বাজারে 4টে দোকান, একজনের তো বেড়াতে সারা দিন নামাজ পড়ে না। এখন এশার নামাজ হয়, তা বলছে সেই তো বাড়ি যাব, জামাতটা হচ্ছে, জামাতটা পড়ে যাই। এশার নামাজ 4 রাকাত ফরজ নামাজ পড়েছে, ইমাম সাহেব সালাম ফিরিয়ে দোয়া মোনাজাত করেছে। এখনো দোকানদার নামাজ পড়ে ইমাম সাহেবের পিছনে ছুটছে, হুজুর হুজুর দাঁড়ান দাঁড়ান। কি হয়েছে? হুজুর এটা কথা শোনেন, আজকের এশার ফরজ নামাজ ক রাকাত পড়েছে? বলে কেন 4 রাকাত? বলছেন না হয়নি, আপনি 2 রাকাতে সালাম ফিরিয়ে দিলে। বলে তুমি বুঝলে কি করে? তা লোকমা দাওনি কেন? বলে না লোকমা দেয়নি। তা বুঝলে কি করে? বলে কেন হুজুর, আমার এই বাজারে 4টে দোকান আছে, 4টে দোকান, এই 4টে দোকানের হিসেব করি 4 রাকাত নামাজে, এক একটা দোকান 1 রাকাতে হিসাব হয়। আজকের তো 2 রাকাত, 2টো দোকানের হিসেব হয়েছে, আর আপনি সালাম ফিরিয়ে দিয়েছেন। এই এক নামাজি। নামাজটা পড়ার মতো। নামাজ পড়লে, পড়তে গেলে বহু কথা মনে হয়। আমার মেজি হুজুর কেলা বলতেন, বাবা নামাজিরা নামাজ পড়তে গেলে দুনিয়ার কথা মনে হয়। বলছে একজন মানুষ হাল চষছে, নাঙল চষছে, তার মনটা দিল্লি যাচ্ছে, বোম্বাই যাচ্ছে, আরবে যাচ্ছে, বাংলাদেশে যাচ্ছে, তার হাল চষা হচ্ছে কিনা? বলছে হ্যাঁ। তা বলছে তুমি নামাজে পড়বে, আস্তে আস্তে অনেক কথা মনে হবে, কিন্তু তোমার নামাজ হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি গো? আর নামাজের যত রকমের, নামাজ পড়তে বললে হুজুর পরে পড়বো, আস্তে 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 হবে, সব কাজ ধরে নামাজের বেলা আসতে, সব কাজ ধরে নামাজের বেলা আসতে। নামাজ পড়বেন প্রত্যেক বেটা ছেলে কি মেয়ে ছেলে নামাজি হয়ে যাবেন। এ জলসা বরকত হবে। যে বাড়ি নামাজি নেই সে বাড়ি আল্লাহর বরকত হয় না। আল্লাহ রসুলের দরবারে একজন এসে বলছে, ইয়া রসুল আল্লাহ, হাবিব আল্লাহ, আমার বড্ড অভাব। আল্লাহ নবী বলছে, তোমার কিছু আছে? বলছে, হুজুর আমার বাড়ির সীমানাতে একটা খাজুর গাছ আছে, গাছটা মরে গেছে, চলো দেখি। বাবা আল্লাহ নবী বরকতের দোয়া চেয়ে দিলে, দোয়া করবে। আল্লাহ নবী গিয়ে দোয়া চেয়ে দিলেন, ওই গাছটা আবার মাথায়
ফুল করতে লাগলেন, পাতা জ্যান্ত হতে ফল হচ্ছে, বিরাট বেচা কেনা হচ্ছে। কিছুদিন পরে দেখা যাচ্ছে ওই গাছের খাজুরগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে। আবার গিয়ে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার গাছের খাজুরগুলো সব অকালে ঝরে পড়ে যাচ্ছে। এর আগে আমার এই খাজুর বিক্রি করেছি, খেয়েছি, আমার সংসারটা ভালোভাবে চলছে। আল্লাহ রসুল আবার গেলে বাবা গাছে উঠতে পারো? জি হুজুর। এই ওঠো তো, উঠে দেখো তো গাছের মাথায় কি আছে। উঠে দেখছে হুজুর এই গাছের ভিতরে একটা হাড় পাওয়া গেছে। আল্লাহ নবী বলছে এই হাড়টা ওখান থেকে ফেলে দাও, দূরে অনেককে চলে যায়, দূরে চলে যায়। নেমে আসলেন, আবার নবী দোয়া চাইলেন। সাহাবা জিজ্ঞেস করলেন হুজুর কি ব্যাপারে, হাড়টা কি? হাতটা কোথাকার? আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বর্ণনা করেন, এই আমার সাহাবীরা শুনে নাও, যাবে তুমি নামাজি, তোমার বিবি নামাজি, তোমার ছেলে নামাজি, ও বাবা শুনে নাও, এই গাছে তোমার ফল হয়, বরকত হয়। ইবলিস শয়তান সহ্য করতে পারলো না, তোমাকে ধোঁকা দিয়ে তোমাকে ঈমানটা নষ্ট করার জন্য চেষ্টা করে হলো না। এবার তোমার গাছের মধ্যে একটা বেনামাজির হাড় এনে ইবলিস ঢুকিয়ে দিয়ে গেছে, যাতে করে তোমার গাছের ফলটা নষ্ট হয়ে যায়। ওই বেনামাজির হাড় দেওয়ার জন্য গাছের ফলটা নষ্ট হয়ে যায় বাবা, ঝরঝর করে ঝরে চলে যায়। মুসলমান ইমানদার কোটায় প্রসঙ্গে বেড়ে যায়। 1 তারিখে হযরত ওমর ফারুক যখন খলিফা ছিলেন, বাদশা ছিলেন, একজন বুড়ি মহিলা এসে বলছেন, ও খলিফা সানি ফারুক আজম, হুজুর আপনার কাছে এসে আপনি এক কাজ করুন, একটু আমাকে তেল দেন না, একটু আলু ছানা খাবো। আমি বুড়ি মেয়ে ছেলে, আমার আলু ছানা খাবার বড্ড শখ হলো। হযরত ওমর ফারুক একটু তেল দিলেন। বুড়ি মেয়েটা যেতে যেতে পা স্লিপ করে তেলের পাত্রটা জমিনে পড়ে গিয়ে উবুর হয়ে তেলটা পড়ে গেলেন। আবার বুড়ি মেয়েটা আস্তে আস্তে করে যায় ওমরের দরবারে, দেখি হুজুর একটু তেল দেয় কিনা। তেলটা তো পড়ে গেল, আমি তো ইচ্ছা করে ফেললাম না। আবার গিয়ে বলছে হুজুর আমি বুড়ো মানুষ, হাঁটতে গিয়ে আমার পাটা হোঁচট লেগে পড়ে গেলাম, তেলটা পড়ে গেল, হুজুর আর তো তেল দেন না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কিরকুটি দিলেন, বুড়িমা যে জায়গায় তোমার তেলটা পড়ে গেছে ওই জায়গায় কাগজটা রেখে বাটিটা সামনে বসাবে। ওই বুড়ি মেয়েটা যায় আর চিন্তা করে কি কেমন করে হয়, এ কেমন কথা, তেল পড়ে গেল, কাগজ দিলেন। বুড়ি মেয়েটা তার তেলের জায়গাটায়, যে জায়গাটায় তেল পড়ে গেল, সোজা দৃশ্য করে কাগজটা রেখে দিয়ে বাটিটা পাশে বসিয়ে দেন। ওতে লিখে দিল, এই জমিন শোন, এ জমিন শোন, আমি ওমরের দেওয়া তেলটা জমিন তুই গিলে নিবি না, তেলটা ফিরত দে, ফিরত দে। আর যদি ফিরে না দিস তাহলে জেনে রাখ তোর বুকে বেনামাজি দাপন করব। ওইটা শুনে জমিন তেলটা ফিরিয়ে দিল, তবু বেনামাজি তার সঙ্গে রাখতে চাইল না। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? ও মুসলমান ঈমানওয়ালারা, মালদারেরা, খুব সাবধান হয়ে যাও। 10 মিনিট হয়নি, কমিটির লোক কোথায় গেল? একটু মহব্বতে দরুদ আল্লাহুম্মা। ওয়ালা আলে সাইয়্যিদিনা। আকাশ হতে পড়লো ঝরে কোলে আমিনার, আকাশ হতে পড়লো ঝরে কোলে আমিনার, মালায়েক সব জানায় সালাম তাজিমে তোমার। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। মোহাম্মদ তুমি গো খোদার পিয়ারা, আমিনা মায়ের তুমি নয়নেরই তারা, এসেছিলে তুমি গো সেই নিশিরাতে, মুখেতে মধুর বাণী কোরআন দেহাতে। আল্লাহুম্মা, জোরে জোরে সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা।
তোমারি আলোক দানে আলোকিত সারা, তোমারি আলোক দানে আলোকিত সারা, তোমারি মধুর প্রেমে দিল পারা পারা, মোহাম্মদ তুমি ওগো খোদার পিয়ারা। আল্লাহুম্মা সৈয়দিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। আমার পিয়ারা ভাইয়েরা আব্বাজানেরা, তাহলে কি বলছিলাম? আমার কথা কি ছিল? ইমানদার হয়ে আল্লাহর পাকের ইমানওয়ালা হয়ে আমল নিয়ে কবরে যাবার চেষ্টা করবে। খবরদার দুনিয়াটাকে পেয়ে ইদিক উদিক করে দুনিয়ার জীবনটা রঙিন জীবন করে মরো না। মরার সময় মরণের কষ্ট আছে। আল্লাহ বলছে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, ফুরফুরা শরীফ, আসসালামু আলাইকুম। যে সমস্ত ভাইরা মাইকের আওয়াজ পাচ্ছেন, এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন, সকলে মাহফিলে চলে আসুন। মাশাআল্লাহ, আমার পূর্বে জনাব মৌলানা সাহেব ভাই, ও তুমি জানলে জালালো শেষ করা তো যায় লাগে তোমার গুণগান। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। কি আদমকে আল্লাহ সৃষ্টি করেছেন, সবার থেকে সম্মান করে ঘোষণা করলেন শ্রেষ্ঠ বলে। আজ আমরা হয়ে গেছি শ্রেষ্ঠর চাইতে নিকৃষ্ট। আমরা বহু ওয়াজ নসিহত শুনেছি আল্লাহ করে। এখনো মসজিদে আজান হলে মাঝে মাঝে ইমাম আর মুয়াজ্জিন চালায়। এখনো মসজিদে 1 থেকে 1.5 কাতার হয় না, জুম্মার দিন ভরে যায়, একদম মসজিদ ভর্তি। নামাজ তো ফরজ। আচ্ছা, একটা কথা আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি ভাই, জবাব। এখন আমি এসেছি আপনাদের কাছে একজন গুনাহগার, খাকসার, পাপী, মহাপাপী। আপনারা নেককার আল্লাহওয়ালা, আপনাদের থেকে দোয়া নেবার জন্য এসেছি। আমার ভাই জনাব আলহাজ মাওলানা হুজুর ওয়াজ করলেন, এতক্ষণ আপনারা নির্বিঘ্নে শুনলেন। আমিও তো সেইভাবে পারবো না, উদ্দেশ্য একটা, এসেছি আপনাদের দোয়া নেবার জন্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন।
وكان الله بكل شيء عليما أما بعد فيا أيها الحاضرون المسلمون رحمكم الله وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أذكروني أذكركم أشكروا لي ولا تكفرون وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود اللهم مولانا محمد وعلى آله পড়ো পড়ো দরুদ পড়ো অবহেলা করো না নবীর শানে পড়লে দরুদ ঘুচবে মনের যন্ত্রণা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাটির বাড়ি মাটির পয়তা মাটি হবে মোদের বিছানা এই মাটি দিয়ে চাপা দেবে অতি সাদের মুখখানা আল্লাহুম্মা জোরে জোরে সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা तौहीदी का डंका आलम में बजवा दिया कमली वाले ने पी पी के पियाले कौसर के लौटेंगे मजाजी भर भर के इन्ना आतैना कल कौसर फरमा दिया कमली वाले ने बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्लि अला मौलाना मुहम्मद व अला आलिहि अल्लाहुम्मा आमीन। या अल्लाह खास करे पाक महफिल जलसा আপনার দরবারে কবুল করেন আল্লাহ।
আমরা যারা আপনার দরবারে হাত উঠেছি, দরুদ শরীফ, কলমা শরীফ, যে যা বলা কোয়া পড়াশোনা করেছি, ভুল খাতা মাফ করে দেন আল্লাহ। আমাদের জীবনের জানা অজানা, শিরক বেদাত, ইচ্ছা অনিচ্ছা, গোপনে প্রকাশ্যে, দিনের আলোয়, রাতের আধারে আল্লাহ যত গুনাহ করেছি, মানুষের চোখের আড়াল করে করেছি, আপনার চোখে ফাঁকি দিতে পারিনি আল্লাহ। আপনি আমাদের মাফ করে দেন আল্লাহ। আমরা গুনাহগার বলে, খাতাকার বলে, সিয়াকার বলে আপনি আমাদের হাঁকিয়ে তাড়িয়ে দেবেন আল্লাহ। আল্লাহ যারা হাজির অনাহাজির, উপস্থিত অনুপস্থিত, সবাইকে মাফ করে দেন আল্লাহ। যারা মাটির নিচে ঘুমিয়ে আছে চিরদিনের জন্য, তাদের কবরকে মাফ করে দেন আল্লাহ। আল্লাহ এই গ্রামের বালা মুসিবত দূর করে দেন, অভাব অনাটন দূর করে দেন আল্লাহ। যারা বিমারি আছে আল্লাহ বিমারিকে সুস্থ করে দিন আল্লাহ। আল্লাহ যারা বিরাট টেনশনের মধ্যে আছে, টেনশন থেকে মুক্ত করে দিন আল্লাহ। যাদের ঘরে বাড়ি বাল বাচ্চাদের আল্লাহ অসুস্থ আছে, আল্লাহ সুস্থতা দান করুন আল্লাহ। সবাইকে মজলিসে আসার তৌফিক দান করেন। এই মজলিসের রহমত আল্লাহ তাদের জন্য, আমাদের সকলের জন্য নসিবে কবুল করেন আল্লাহ। রসুলুল্লাহর খাতিরে মহফিলে জলসায়ে দোয়া মোনাজাত আল্লাহ আপনার দরবারে কবুল করে নেবেন। বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উপস্থিত মুআজ্জাজ মুহতারাম উলামায়ে কেরাম, সমবেত দিনদার আল্লাহওয়ালা পরেজগার মুত্তাকি মুসলমান আব্বাজানেরা, ভাইরা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা, ছোট্ট ছোট কচি কাঁচা স্নেহের ছেলে মেয়েরা, আল্লাহ পাকের দরবারে সবাই মিলে সর্বপ্রথম শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আজকের আমাদিগকে তিনি তানার মনোনীত বেহেশতের বাগানে আমাদের ভালোবেসে বসিয়েছেন। একবার সকলে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে আল্লাহ পাক আমাদের হাতি, উট, ঘোড়া, বাঘ, ভাল্লুক করেনি, ইহুদি খ্রিস্টান, বেদিন বেঈমান করেনি। আল্লাহ শুকরিয়া, আল্লাহ আমাদের মুসলমানের ঘরে পয়দা করে খাস নবীর উম্মত হিসাবে আল্লাহ আমাদের কবুল করেছে। বলুন আলহামদুলিল্লাহ। সবাই মিলে বলেন আলহামদুলিল্লাহ। আজকে রাতটাই বলেন, তাও তো তামাম রাত নয়, কেবলমাত্র কিছুক্ষণের জন্য। মাশাআল্লাহ, এতক্ষণ ধরে আপনারা মূল্যবান মূল্যবান ওয়াজ নসিহত শুনলেন। আমার পরে ফুরফুরা দরবার শরীফ হুজুর কেবলা আসবেন, তিনিও বলবেন। তার মাঝখানে আমি অধম পাপী কিছু আপনাদের দোয়া চাই, আপনারা দোয়া করেন আল্লাহ যেন কিছু বলিয়ে নেয়। একবার বলেন আল্লাহুম্মা আমিন। আমি দোয়া করছি আল্লাহ পাক এই মজলিসে যত মানুষ আছে সকলকে শোনার চাইতে বেশি বেশি করে আমল করে, ইমানকে তরুতাজা করে, আমলকে সঙ্গে করে নিয়ে আল্লাহ যেন দুনিয়ায় বাঁচান, কবরে যাওয়ার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলতে পারেন আল্লাহুম্মা আমিন। আমার পেয়ারা ভাইয়েরা, আব্বা জানেরা, ওয়াজ ও নসিহত মানুষের জীবন ব্যবস্থা, ওয়াজ ও নসিহত মানুষের পরিবর্তনের রাস্তা, ওয়াজ ও নসিহত মানুষের খারাপ দিক থেকে ফিরিয়ে আনার রাস্তা। এজন্য ওয়াজ নসিহত। আজকের ফুরফুরা দরবার শরীফ থেকে হুজুর আসবে, তিনি আমাদের মাঝে কি দিয়ে যাবে? দুটো জিনিস দিয়ে যাবে। একটা হলো দোয়া, একটা হলো উপদেশ। একটা দোয়া, একটা উপদেশ। উপদেশ দিয়ে যাবে, এইটা করো না, এইটা করো, এইটা খেও না, এইটা খাও, নামাজ পড়ো, বেনামাজি সেজো না, বেরোজগার, বেহায়া, বেকুরদার চলো না। হুজুর ওয়াজ করে যাবে, আলেম ওলামারা তাই বলবে। তামাম পৃথিবীর মুসলমান একই কথা বলবে, নামাজ পড়তে হবে। আজ পর্যন্ত আপনারা শুনেছেন কোন আলেম বলেছে যে ছাগল গরু জাহান্নামে যাবে? না। ছাগল গরুর জন্য কোনো জেলখানা আছে না? ছাগল গরুর জন্য, জন্তু জানোয়ারের জন্য কোনো হাজত আছে না? থানা আছে না? অফিস আছে? জেলখানা। জাহান্নামে যাবে মানুষ আর পাথর। জাহান্নামের খাদ্য ইন্ধন হবে মানুষ আর পাথর। তাহলে আজকে আমাদের ভাবতে হবে যে আল্লাহ পাক আমাদের সবটাইকে উত্তম করে, শ্রেষ্ঠ করে বানিয়েছে, আমাদিগকে জাহান্নামে দেওয়ার জন্য নয় তো।
কেন আমাদের জাহান্নামে দেবে? আল্লাহ আমাদের বলেও দিয়েছে কোরআন পাকের মধ্যে, এইভাবে তোমরা চলো, আমি আল্লাহ তোমাদের শ্রেষ্ঠ করেছি। একটা কবি বলেছে না, আল্লাহ আল্লাহ শ্রেষ্ঠ চাইতে নিকৃষ্ট। আমরা বহু ওয়াজ নসিহত শুনেছি আল্লাহ করে। এখনো মসজিদে আজান হলে মাঝে মাঝে ইমাম আর মুয়াজ্জিন চালায়। এখনো মসজিদে 1 থেকে 1.5 কাতার হয় না, জুম্মার দিন ভরে যায়, একদম মসজিদ ভর্তি। নামাজ তো ফরজ। আচ্ছা, একটা কথা আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি ভাই, জবাব দেবেন, আগে বিয়ে হয় না আগে বউ ভাত হয়? কথা বলেন না। বিয়ে হয়, উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। এসব উল্টো না। আজ থেকে কয়েক বছর আগে মোবাইলে পয়সা কাটতো 30 দিনে, এখন কাটছে 28 দিনে। 28 দিনে শেষ। কিছু ছেলেরা বলছে আমরা বিয়ে করব পরে, বউ ভাতটা করব আগে। কথা বোঝার চেষ্টা করেন। মানে নীলাদ দিলে সোয়াব আছে, না দিলে ক্ষতি নেই। নামাজ 5 ওয়াক্ত ফরজ, না পড়লে গুনাহ কবিরা, নামাজ মাপ নেই। এরা বলছে আমরা নামাজ পড়ব পরে, মিলাদ দেব আগে। তার মানে বিয়ে করব পরে, বউ ভাত করব আগে। কথা বুঝছে? মিলাদ যারা দেয় বেশিরভাগ, আমি একটা জলসায় গিয়েছি বাবু, কেতাবের কথা বলছি না, আমার বাস্তব জীবনের ঘটনা। একটা জলসায় গিয়েছি, কমিটির ছেলেরা এসে ঘিরে ধরেছে, হুজুর আমাদের জলসার জন্য দোয়া করেন। হুজুর অনেক পয়সা খরচ। কত টাকা খরচ বাবা? হুজুর 1.5 লক্ষ থেকে 2.5 লক্ষ টাকা খরচ। এত টাকা খরচ কিসে? হুজুর এই গ্রামে 1000 মুসলমানের ঘর আছে, প্রত্যেক ঘরের আলো দিতে হয় জেনারেটরে, একদম পুরো গ্রাম আলোয় আলো। ওই পরিমাণে বিরামিন আলেমদের বিদায় সিদায়, প্যান্ডেল, মাইক, জেনারেটর সব নিয়ে তো টাকা। আরে বাবা ভালো। কতজন তোমরা ছেলে চালাও? বলছে হুজুর 80 জন ছেলে। তা আমি বলি 80 জন ছেলে তোমরা কমিটির? বলছে জি হুজুর, আমরা খুব যোগ্য ছেলে, চাঙ্গা ছেলে, আমাদের টাকা নিয়ে জলসা হয়। আমি একটা কথা জিজ্ঞেস করব, সত্যি কথার উত্তর দেবেন তো? বলে হ্যাঁ হুজুর বলেন। আর দেখো যেন শেরবেলা মিথ্যা কথা বলো না, মিথ্যে কথা বললে তোমাদের বেকার হয়ে যাবে। তাহলে হুজুর বলেন, আরে 80 জন ছেলের নামাজি কজন বাবু? বলছে হুজুর সত্যি কথা বলতে কি মাত্র জন 5 নামাজ পড়ে। এই শুনছেন তো কথা? জন 5 নামাজ পড়ে। তাহলে 80 জন আর 5 জন নামাজি হলে আর কজনা বেনামাজি হলো? 75 জনা। তাহলে জাহান্নামে যাবার সংখ্যা কতটা? জান্নাতে যেখানে আসছি গাড়ি নিয়ে, রাস্তায় তো পার হওয়া যায় না, এত মানুষ। এখানে লোকটা কোথায়? নিয়ত ঠিক আছে? ও শ্বশুর বাড়ি আসতেছে, বলে আসতেছে আমি শ্বশুর বাড়ির জলসায় যাচ্ছি। ও রাস্তায় আইবুড়ো মেয়ের হাত ধরে, শালির হাত ধরে ঘুরছে, বুঝছেন? আইবুড়ো মেয়ে, আইবুড়ো ছেলে রাস্তার ধার পারে ইদিক উদিক ইদিক উদিক ফুচকা খাচ্ছে। যত ফসকেরা ফুচকা খাচ্ছে। এই মিলাতের নামে অপমান করা, কলঙ্ক। নবিয়ানা মজলিস দিয়ে রাস্তায় ঘুরছে বেহায়া বেপরদার মতো। তাহলে প্রথম কথা হলো 80 জনা মানুষের মধ্যে 75 জন বেনামাজি, 5 জন নামাজি। এই জলসা এরকম হচ্ছে। যত বেশি জলসা হচ্ছে, কমিটির লোকেরা বেশিরভাগ নামাজ পড়ে না। এরা বলছে কার সাদা চুলের দ্বারাই সম্ভব না, বুড়ো বয়কে হটাও, আমরা এখন জওয়ান যুবক চালাবো। তা চালাও, চলছে। ওরা বিয়ে করছে পরে, বউ ভাত করছে আগে। আমি এইখানকার কমিটির যারা আছে, আমি দুঃখ দিয়ে কথা বলতে আসিনি, আমি কারো কষ্ট দিয়ে কারো দালালি করতে আসিনি, কারো হিস্সা পরায়ণ হয়ে বলছি না। ভালোর জন্য বলছি, মঙ্গলের জন্য বলছি। হক কথা তো বলতে হবে, না বললে কিয়ামতের ছাড় নেই। আল্লাহ পাক জিজ্ঞেস করবে, তোকে দুটো কথা বলার শক্তি দিছিলাম, কেবলমাত্র টাকা নিয়ে তুই খেয়েছিস, তোর বউ বাচ্চা খেয়েছে। কই নামাজি সম্পর্কে বলিসনি, বেহায়া সম্পর্কে বলিসনি, বেপরদায় চলছে বলিসনি। আল্লাহ সেদিন আমাকে খাওয়াবে না?
আমাকে ছাড়বে, আমি একটা বিচার আপনাদের কাছে দিয়ে যাই। ধরে নেন আমি একটা বক্তা মৌলভী সাহেব, আমার একটা মেয়ে আছে 18, এখন 16-17 বছর বয়স। আমি বাজার থেকে সন্ধ্যাবেলা বাড়ি আসছি, আমার মেয়ে যাচ্ছে বাজারে, আমাকে দিক বলছে, আব্বা আমাকে 10টা টাকা দাও দিন। এই মেয়ে 10 টাকা কি করবি, এই সন্ধ্যাবেলা কোথায় যাবি? আব্বা আমি একটু বাজারে যাব। কেন? যাব, দরকার আছে। আর কে আছে? তুমি একা যাবি কেন? বলে আব্বা লোক আছে। এখন আমি তো মৌলভী সাহেব চিন্তা করছি, ভাবছি কি করা যায়। এখন এই মেয়েটাকে যদি জোর করে কিছু বলি, তাহলে লোকে বলবে দেখেছো একটা বক্তা মানুষ এই রাস্তার বারে এই মেয়েটার কি বলছে। আবার যদি মারি তা লোক বলবে একটা মৌলভী সাহেব মানুষ, মানুষের কথা বলে, শিক্ষা দেয়, ও রাস্তার মাঝায় ওই মেয়েটা ধরে পিটছে। আবার চিন্তা করছি, সব নয় বাদ দিলাম, যদি কিছু বলি সমাজের লোক হয়তো কিছু না বললে, মেয়েটা যদি বাড়ি গিয়ে তেল খায়, বিষ খায়। আমি তখন চিন্তা ভাবনা করে কোনো স্টেপ না নিয়ে 10 টাকা চেয়েছে, 50 টাকা দিয়েছি। এই কথাগুলো শুনছেন তো? 10 টাকা চেয়েছে, 50 টাকা দিয়েছি। এখন আমি বাড়ি গেলাম, মেয়েটা রাত 12টা 13টা বেজে গেল, বাড়ি আসছে না, খবর নিলাম না। সকালবেলা উঠে দেখছি মেয়ে। একবার জিজ্ঞেস করলাম কোথায় গেলি, কি করতে গেলি, কেন বা গেলি? আমি জিজ্ঞাসা করলাম ওই বাপ হয়ে। এখন ধরে নেন আমি মরে গেছি, আমার মেয়ে মরে গেছে। আল্লাহ পাক বিচার করবে, বিচারে হাসরের ময়দানে। ওই মেয়েটাকে আল্লাহ বলবে তুই জাহান্নামে যাও। হ্যাঁ, তোমার বাপ ছিল মৌলভী সাহেব, মানুষকে বোঝাতো, আর তুমি তার মেয়ে দুনিয়ায় বেহায়া বেপরদার মতো বেরিয়েছো, বেগানা পুরুষের সঙ্গে চলাফেরা করেছো, হাটে বাজারে ঘুরেছো, সিনেমা গান বাজনা দেখেছো, যাও তুমি জাহান্নামে যাও। আল্লাহ, আমি যে জাহান্নামে যাব, আমার বাপ যে মানুষকে বোঝাতো, বলতো, আমি মেয়ে আমার বাপের কাছে 10 টাকা চেয়েছিলাম, 50 টাকা দিয়েছিল। ওই সেদিন তো আমার বাবা আমাকে নিষেধ করিনি, মানা করিনি, কইছে আমার বাবা। আল্লাহ দেখে রে, সেই তোর বাবা। ওই মেয়েটাকে বাপকে সঙ্গে করে বলে, আব্বা সেদিন তোমাকে 10 টাকা চেয়েছিলাম, 50 টাকা দিয়েছিলাম, আমাকে বারণ করুনি কেন, নিষেধ করুনি কেন, আমাকে কেন মারুনি? সেদিন আমাকে উৎসাহ দিয়েছিলে জাহান্নামে যাওয়ার জন্য। আজকে তুমি আমার আগে জাহান্নামে যাও, তারপর আমি 2 বাপ বেটিতে এক জাহান্নামে পড়ে বাপের বুকে আমচি খাবে আর বলবে বল আমাকে মানা করিসনি কেন? বিচার আপনাদের কাছে দিলাম, মেয়েটাই তোমাকে জাহান্নামে আগে ধাক্কা মেরে ফেলে দিবে। এর স্টেপ না নেওয়া। আজকের আমি বক্তা নয়, আমি একটা তক্তা, বুঝলেন? বহু ফুলের খুশবু আছে, গাঁদা ফুলের খুশবু আছে, রজনীগন্ধার খুশবু আছে, গোলাপ ফুলের খুশবু আছে, পাকড়া গাছের খুশবু নেই। আমি হলাম আপনাদের কাছে একজন পাকড়া গাছ, আমার মধ্যে কিচ্ছু নেই। দুটো কথা আমল করে হকের উপরে চালান। একটা মহিলা 4টে পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে, আল্লাহ রসুল বলেছে। প্রথম তার বাবা, দ্বিতীয় তার ভাই, তৃতীয় তার স্বামী, তারপর তার ছেলে। যদি স্টেপ না লাও জাহান্নামে নিয়ে যাবে। মেয়েরা বেপরদায় ঘুরবে, বাপ হয়ে কিছু বলবে না, তার গার্জেন কিছু বলবে না। আজকে বড় দুঃখ লাগছে, নবিয়ানা মজলিস করে তার আশেপাশে এরকম কথা হবে, বেহায়ার মতো চলবে, আল্লাহ অসন্তুষ্ট হবে, আল্লাহ নারাজ হবে, আল্লাহ বেজার হয়ে যাবে। আমার নবিয়ানা মজলিসে নবীকে চেনেন? যে নবী আমার আপনার জন্য সারাটা জীবন কাঁদলো, আর সেই নবীর মহব্বত করলে না, এখানে বসলে না, একটু কাঁদলে না, একটু চিন্তা করলে না, ভাবলে না? আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মউত আমার হবেই হবে অবধারিত। মৃত্যুর পরে আমার একটা জায়গা আছে, সেটা হলো আখিরাত। আমার আখিরাত কি হবে, আমার পরকাল কি হবে, আমার কবর কি হবে? আমি দুনিয়ার খবর রাখলাম, পেপার দেখছি, পত্রিকা দেখছি, তামাম দুনিয়ার সব খবর রাখছি, আমার আখিরাতের খবর রাখি না। আমার কি হবে ভাবি না। সারাটা জীবন আনন্দ করলাম, ইয়ার কি করলাম, জীবনটা রঙে রঙিন করে দিলাম, আমার কি হবে ভাবি না। আমার যে একদিন কবরে যেতে হবে, এই ভাবনাটা যারা ভেবেছিল তাদের কথা, তাদের কাছে শিক্ষা নেন।
কাঁদুন, আল্লাহর কাছে কাঁদুন। কান্না ছাড়া দুনিয়ায় কোনো পথ নাই। কাঁদার মতো কাঁদো। আল্লাহকে যদি চাও, আল্লাহকে যদি ভালোবাসতে চাও, ভালোবাসার মতো বাসো। আল্লাহ রসুলকে যদি ভালোবাসতে চাও, ভালোবাসার মতো বাসো। ইরাম নয়, অর্ধেক ইদিক অর্ধেক উদিকে নয়। কথা বলছেন? যদি তোমার ভালো লাগে আল্লাহ রসুলের রাস্তাটা, তাহলে আল্লাহ রসুলের রাস্তায় পরিপূর্ণ ঢুকে পড়ো। আল্লাহ রসুলের দেখানো রাস্তাটাকে তুমি ফেলে দিও না। তোমার কপাল ফাটা, বদনসিব। আল্লাহর নবীর অপমান করে কোনো মানুষ রেহাই পায়নি। মুসা আলাইহিস সালামের জামানায় একজন কেতাবী আলেম ছিল, যার নাম আপনারা বহুবার শুনেছেন, আমি নতুন কিছু বলতে আসিনি। যার নাম ছিল আবুল হারেসা। আর মুসা আলাইহিস সালামের কেতাব ছিল তাওরাত। ওই কেতাবে লেখা ছিল আমার রাসূলুল্লাহর নাম কম বেশি 70 জায়গায়। আবুল হারেসা কেতাবটা ঘেঁটে দেখলো যে এই কেতাব মুসা আলাইহিস সালামের জামানাতে আল্লাহ দিল, এর মধ্যে মুহাম্মদ সাল্লামের নাম কেন? না, এই নামগুলো কেটে আমি মুসা আলাইহিস সালামের নামটা বসিয়ে দেব, আল্লাহ খুশি হবে, মুসা খুশি হবে। আবুল হারেসা তাই করলেন, কেটে কেটে ওই জায়গায় মুসা আলাইহিস সালামের নাম বসালেন, আমার নবী পাকের নামটা কেটে দিলেন। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ সহ্য করলেন না। আবুল হারেসা কেতাবী আলেম, হাক্কানি আলেম, একেবারে সাথে সাথে আল্লাহ পাক এত নারাজ হয়ে গেল, ওকে একটা গোসাপ বানিয়ে দিল, যাকে আমাদের দেশের লোক বাংলা কথায় বলে গুহেরিকেল সাপ, গোসাপ। ও বসে আছে রাস্তার পাশে। মুসা আলাইহিস সালাম বলছে, আবুল হারেসা কি ব্যাপার? হুজুর, আমি অন্যায় করেছি, সেটা আপনার জন্য করেছি। আমি যদি ভুল করে থাকি সেটা আপনার জন্যই করেছি, আমাকে মাফ করে দেন। আল্লাহর কাছে বলুন, একটু কাঁদুন। আল্লাহ পাকের দরবারে মুসা বলছেন, আয় আল্লাহ, আবুল হারেসা অন্যায় করেছে, মাফ করে। আল্লাহ বলছেন, এ মুসা, আর একটা বার যদি তুমি আবুল হারেসার জন্য মাপ চাও, আমি তোমাকে নবুয়াতের দপ্তর থেকে নাম মুছে দেব। তুমি জানো যার ওসিলা আমি দুনিয়া কুল কায়নাত বানিয়েছি, আর সেই নবীর সঙ্গে বেয়াদবি করবে, আমি তো মাফ করবই না। আর তুমি যদি ওর জন্য মাপ চাও, তাহলে তোমাকে নবীর দপ্তর থেকে নামটা মুছে দেব। মুসা আলাইহিস সালাম আর কোনো কথা না বলে ফিরে আসছেন। আবুল হারেসা বলছেন, হুজুর খবর, এই বাদ বেরো, হবে না, তোর জন্য আমি আজকে বাদ যাচ্ছিলাম। আল্লাহর নবী গো, নাই ভুল করেছি, আমার জন্য মাপ চাইতে হবে না। এখন কি করলে আমি মাপ পাবো? কি করলে ক্ষমা পাবো? মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ, ও কি করলে মাপ পাবে বলেন? এ মুসা, ওকে যার সঙ্গে বেয়াদবি করেছে তিনিই যদি মাপ করে দেয়, আমি আল্লাহ ওকে মাপ করে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। সে আখিরি জামানার নবী কবে জারি হবে আমি তো জানি না, আল্লাহকে বলুন। আল্লাহ বলছেন, যাও ওকে পাহাড়ে পাহাড়ে গুহায় গুহায় থাকতে বলো, আমার নবী জারি হবে, তারপর নবীর তেতে মাপ পাবে। অনেক কথা। মুসা আলাইহিস সালাম চলে গেলেন, ঈসা রুহুল্লাহ চতুর্থ আসমানে উঠলেন। 570 বছর দুনিয়ায় নবী ছিল না, নবী হারা দুনিয়া। 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল আমার নবী আসলেন। তারপরে মক্কা থেকে নবী মদিনায় হিজরত করলেন। ওই রাস্তা দিয়ে যাচ্ছেন, ওই আবুল হারেসা আমার রাসূলুল্লাহ দুটো পায়ে জড়িয়ে ধরছেন। আল্লাহর নবী বলছেন, এই আবুল হারেসা পা ছাড়। আল্লাহর নবী গো, আমি আবুল হারেসা যখন বুঝতে পেরেছেন আমার এই দোষা কেন হয়েছেন, আপনি তা বিলক্ষণ জানেন, আমাকে মাফ করে দেন। আল্লাহর নবী বলছেন, যা, আমি তোকে মাফ করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আবুল হারেসা মানুষ হয়ে গেল। আল্লাহর নবী বলছেন, এই আবুল হারেসা, আমার পিঠের চালের জামাটা উঁচু করে দেখো তো। দেখছে মাঝে 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 কাটা। হুজুর, এ কেন? তুই যে তৌরাত কেতাবে থেকে নামগুলো কেটেছিস, যতবার কেটেছিস ততবার আমার পিঠের চালে দাগ পড়েছে। নবীর সাথে বেয়াদবি করা? হ্যাঁ, নবীর সামনে বেয়াদবি করলে আল্লাহ পছন্দ করে না, আল্লাহ ভালোবাসে না। আল্লাহ রসুল 1 তারিখে রাস্তা দিয়ে যাচ্ছেন, একজন মানুষ কাঁদতে কাঁদতে যাচ্ছে। কোন নবী? জিজ্ঞাসা করছেন, বাবা কাঁদতে কাঁদতে যাচ্ছ কেন? আমার নবী কি মুসলমান কি অন্য জাতি দেখতেন না? নবী দেখতেন সব মানুষ। বলছে, হুজুর, আমি আবু জেহেলের কাছে কয়েকটা টাকা জমা রেখেছিলাম, টাকাগুলো দিচ্ছে না। আল্লাহর নবী বলছেন, চলেন, টাকা আদায় হবে ইনশাআল্লাহ, টাকা আদায় হবে, চলেন। এখন আমাদের দেশে
নয়মদ্দি টাকা রেখেছে জয়নদ্দির কাছে। কিছুদিন পরে গিয়ে বলছে, জয়নদ্দি ভাই টাকাগুলো দেন। এ বলছে, কিসের টাকা? বলে, কেন আমি 10,000 টাকা তোর কাছে আমানত হিসাবে রেখেছিলাম। এই আর একবার যদি বলিস একদম মেরে ছাল ছাড়িয়ে দেয়। কায়দা খুঁজে পাও না? টাকা রেখেছিলি কে জানে? কে জানে? টাকা রেখেছিল যে রেখেছে ওই জানে, যে লেছে ওই জানে, আর আল্লাহ জানে, আর তো কেউ জানে না। এ কানতে কানতে বাড়ি ফিরছে, অঞ্চল প্রধানের সাথে দেখা। এই কাঁদছিস কেন রে? বলছে, ভাই টাকা রেখেছিলাম জয়নদ্দির কাছে, 10,000 টাকাগুলো দিচ্ছে না। এই আর একবার জবান দিয়ে বলবি না 10,000, বল 30,000, বল 30,000। 30,000 টাকা তোরে উদ্ধার করে দেবো, আমার কত দিবি? এ ভাই এ কন্টাক্ট হয় না? হয় না? একটা কথা বলেন না আমার সাথে, হয়তো তো মাশাআল্লাহ আমরা নবীর উম্মত বটে। আমার নবী বলেছে টাকা আদায় হবে। কত টাকা? আমার কত দিবি? আমার নবীর জন্য চুক্তি হয়নি। চলে গেলে আবু জেলের কাছে গিয়ে বলছে, চাচা এই লোকটার টাকাগুলো মেরে দেবেন না, টাকাগুলো দেন। আবু জেহেল আমার নবীর উপরে আঙুল তুলেছেন। এই মোহাম্মদ 40 জনের নেতা হয়ে মাতব্বরি করতে এসছে এখানে, বেরো। বলছে, চাচা আমি মাতব্বরি করতে আসিনি, টাকাগুলো দেন। আবার আবু জেহেল চোখ বার করছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দয়াময় খোদা সঙ্গে সঙ্গে আমার নবীর ইজ্জত সম্মান বাড়াবার জন্য দুইটা বাঘ, আল্লাহ পাকের রহমতি কুদরতি দুইটা বাঘ দুজন ছুটে 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 এসে আবু জেহেলের দিকে মুখটা উঁচু করে বলছেন, এই আবু জেহেলে টাকা দিবি না, বল না আমাদের পেটের নাস্তা বেনে যাবি। ওই জমায় আবু জেহেল বলেছিল, বাবা মোহাম্মদ তোর বাঘ দুটোরে থামা, আমি এখনই টাকা দিয়ে দেবো। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নবী ছিল আল্লাহর পক্ষে, ছিল নবী, আর আল্লাহ হচ্ছে নবীর পক্ষে। আমরা কার পক্ষে আছি বোঝাতে পারি না, পারবো না। ও মুসলমান ইমানদারের আল্লাহ ওয়ালা ভাইরা, আজকে নবিয়ানা মজলিস, নবিয়ানা দলসা, যে নবীনাকে বানাইল আল্লাহ দুনিয়া কুল কায়নাত বানাতেন না, দুনিয়ার জমিন আসমান পাহাড় পর্বত বানাতেন না। ওই নবী ওই রসুল তামাম দুনিয়ায় আসার আগে আমার আপনার জন্য কাঁদলো, আজও কাঁদছে, কিয়ামতে কাঁদবে, হাসরে ময়দানে মিজানে কাঁদবে, আজও কাঁদছে, কালো কাঁদবে। ও মুসলমান ইমানদার আল্লাহ ওয়ালা ভাইজানেরা, মুরব্বীরা, নওজওয়ান, যুবকেরা, ছেলেরা, ভালো করে শুনে নাও। দুনিয়ার দিকে তাকাও, রঙিন দুনিয়ার রঙে রঙিন হয়ে যেও না। ফিরে এসো, ফিরে এসো, আল্লাহর পথের প্রতীক হয়ে যাও, আল্লাহর পথের প্রতীক হও। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে ডেকে বলে, আমার হাবিবে পিয়ারা, আমার দোস্ত বলে দাও, জগতের মানুষ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, জগতের মানুষ যদি আমার আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখতে চায়, জগতের মানুষ যদি আমার সঙ্গে প্রেম করতে চায়, তাহলে তারা যেন সর্বপ্রথম আমার বন্ধু, আমার হাবিব, তাদের নেতা রাহাবারকে ভালোবাসে, তাদের নবীকে ভালোবাসা। আমি আল্লাহকে ভালোবাসা, আমি আল্লাহকে ভালোবাসার বিনিময়ে তার জীবনের গুনাহ মাফ করে দেব। তাহলে নবীকে ভালোবাসতে গেলে নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি করলে হবে না। ভালোবাসার একটা স্টেশন আছে, একটা প্ল্যাটফর্ম আছে, একটা ধাপ আছে, ভালোবাসার একটা মাপকাঠি আছে, বুঝেছেন? আল্লাহ নবীর দরবারে একজন সাহাবী, যার নাম হচ্ছে ইকরামা। আল্লাহ নবীর দরবারে আসে যায়, যায় আসে, আসে যায়, যায় আসে। এত ভালোবাসা বেড়ে গেল অন্তরের হৃদয়। আল্লাহ নবীর দরবারে আসা যাওয়া করতে করতে কালমা পড়ে মুসলমান হয়ে গেল। ইকরামার আপনজনেরা, দেইজিরা, প্রতিবেশীরা, ভাইয়েরা, ছেলেরা, বাচ্চারা, তারা সবাই জানতে চাইল, ইকরামা তুমি কি মুহাম্মদ রাসূলুল্লাহর হাতে হাত রেখে কলমা পড়েছো? বলে হ্যাঁ। এই সাহস তোমার কম নয় তো? তুমি নবীকে ভালোবেসে কলমা পড়েছো, তোমার কলমা পড়ার স্বাদ মেটাবো, দাঁড়াও।
একরামাকে তারা ধরাধরি করে নিয়ে 4 হাত পা এক জায়গায় করে বাঁধলো, বেঁধে আকার জঙ্গলে, যে জঙ্গলে বাঘের ভাস, ভাল্লুকের বার, মানুষ থেকে জীব জানোয়ার, ইকরামাকে তারা ধরে ওই জঙ্গলে দিয়ে আসলো। তারা জানে ইকরামাকে বাঘে খেয়ে ফেলবে, কলেমার 7 জনমের মতো মিটে যাবে। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আউলাদিন কুনতুম মুমিনিন। যারা আমার কোন 1 নম্বর মুমিন হবে, আমার নবীর ভালোবাসা হবে, আমার 1 নম্বর মহব্বতের বান্দা হবে, আমি আল্লাহ কথা দিলাম ইন কুনতুম মুমিনিন, তারা 1 নম্বর মুসলমান হবে, আমি তাদের দুনিয়ায় তরিয়ে নেব। তারা বেইজ্জতি হবে না, অপমান হবে না, লাঞ্ছিত ঘৃণিত হবে না, তাদের কেউ ক্ষতি করতে পারবে না। আমি আল্লাহ তাদের দুনিয়ায় বাঁচাবো, আখিরাতে জাহান্নাম থেকে বাঁচাবো। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ কথা দিয়েছে, অঙ্গীকার করেছে, বাঁচিয়ে নেবে, বাঁচিয়ে নিয়েছে, প্রমাণ আছে। আমি বাজে কথা বলবার চেষ্টা করব না, আল্লাহ যেন আমার বাজে কথা না বলায়। আল্লাহ পাক বললে আমি তরিয়ে নেব যারা আমার 1 নম্বরের মুমিন হবে। চিন্তা নেই, ভাবনা নেই, কোনো ভয় নেই। আমার